আছে। এই যে ট্যাব নিয়ে আলোচনা করছি, তো এই যে ন্যাব ট্যাব নিয়ে, ট্যাব তো করছি। ট্যাব হইছে আপনাদের মডেলও হইছে, ড্রপ ডাউনও হইছে, ট্যাবও হইছে, কলাপসও হইছে। আচ্ছা, ন্যাব বার দেখানো হয় নাই আজকে, তো যদি যাই তাহলে ন্যাব বার, ক্যারোসেল এগুলো দেখাই। তাহলে একটা কাজ করি, আগে আমরা ন্যাব বারে চলে যাই। আজকে ন্যাব বারে ট্যাবটাকে ন্যাব করে দিই, ন্যাব বার শুরু করি আজকে। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে আমরা ন্যাব বার দিয়ে শুরু করব, ন্যাভিগেশন তৈরি করবো একটা বুটস্ট্র্যাপে। হ্যাঁ, ন্যাব দেখাইছিলেন, বাট ন্যাব বার দেখান নাই। আর বলছিলেন যে আমরা ন্যাবে কিভাবে আর কি ড্রপ ডাউন ইউজ করব সেটাও দেখাবো আর কি। ঠিক আছে, প্রথমে আমি একটা ডিভ নিলাম। হ্যাঁ, একটা ডিভ নিচ্ছি। তো ডিভ নেওয়ার পরে আমি জানি এখানে কি দিতে হবে, কন্টেইনার নামে একটা ক্লাস দিতে হবে, তাই তো? তো কন্টেইনার ক্লাসটা আমি যেহেতু ন্যাব বার তৈরি করব, তাহলে আমি এটা করব না। আমি করব কি, HTML এর ন্যাব এলিমেন্ট নামে একটা ট্যাগ আছে, ন্যাব এলিমেন্ট। ন্যাব এলিমেন্টটা নিলাম, নিয়ে এই ন্যাব বার যখন আমি তৈরি করব, আমি তো জানি যে ন্যাব বারের মধ্যে কি থাকে। কি থাকে ন্যাব বারের ভিতরে বলেন তো? সেকশন। না, বেসিক ন্যাব বার তৈরি করি প্রথমে। বেসিক ন্যাব বার, বেসিক ন্যাব বার হচ্ছে যে যে এইটা এরকম। আমি লিস্ট মানে অর্ডার লিস্ট। আনঅর্ডার লিস্ট নিব একটা ইউএল, ইউএল এর মধ্যে আমার এলআই থাকবে, এলআই এর ভিতরে আমার অ্যাঙ্কর ট্যাগ গুলো থাকবে। ঠিক আছে, অ্যাঙ্কর ট্যাগ গুলোই থাকে। তারপরে এর ভিতরে আমার কি থাকে, আমার যে ধরেন যে কন্টেন্টের আইটেম গুলো থাকে, যেমন এটা দেন হোম, দেন হোম। আমি এই ইউএল গুলোকে কয়েকটা কপি করে নিচ্ছি, ধরেন 4টাই নিলাম। ধরেন যে কি দিব, পোর্টফোলিও, ধরেন যে সার্ভিসেস, অ্যাবাউট, আরেকটা নিচ্ছি অ্যাবাউট এর পরে কি নিব, ধরেন যে কন্ট্যাক্ট নিলাম। তো নেওয়ার পরে আমি এটাকে যদি লাইভ সার্ভার ওপেন করি, দেখি কি অবস্থা। আচ্ছা ভাইয়া, আমরা যদি কোনো লগইন কি নিই, লগইন একটা মেনু নিই, সেক্ষেত্রে কি আমরা এই ন্যাবের ভিতরে এই আনঅর্ডার লিস্টের ভিতরে কি দিয়ে দেবো সেটাও? হ্যাঁ, আনঅর্ডার লিস্টের ভিতরে দিবে। দেখেন এই হচ্ছে আমার নেভিগেশনের ইউএলটা। ঠিক আছে, তো এই ইউএলটাকে আমি নেভিগেশনে রূপান্তরিত করার জন্য আমাকে প্রথমে খেয়াল করেন, ন্যাবের ভিতরে আমাকে একটা ক্লাস ব্যবহার করতে হবে, সেটা হচ্ছে যে ন্যাব বার। দেওয়ার পরে আমার যে ইউএলটা আছে, এখানে আমাকে একটা ক্লাস ব্যবহার করতে হবে যে ন্যাব বার হাইপেন ন্যাব, এরকম একটা ক্লাস ব্যবহার করতে হবে। করলাম, তাহলে এখন দেখেন আমার আনঅর্ডার লিস্টের ভিতর থেকে কি বুলেট পয়েন্ট যেগুলো ছিল এগুলো চলে গেছে, তাই তো? ঠিক আছে, এখন আমাদের নেভিগেশন বারটা তো এরকম হবে না। আসলে আমাদের নেভিগেশন বারটা হবে কিরকম, আমাদের নেভিগেশন বারের মেনু গুলো আমার কি থাকবে, যে এরকম থাকবে। 780 পিক্সেল ল্যাপটপে এই স্ক্রিনে রাখি, বা একটু বড় করলাম, এতটুকুতে রাখতেছি। আমার এই মেনু গুলো কি থাকবে, পাশাপাশি থাকবে, কিন্তু এখানে কি আছে, উপরের থেকে নিচে এই অবস্থায় আছে। আমি উপর থেকে নিচে এইটাকে চেঞ্জ করব। এটাকে চেঞ্জ করতে হলে আমাকে এলআই যেগুলো আছে, প্রত্যেকটা এলআই কে আমি সিলেক্ট করব। কিভাবে সিলেক্ট করব, এলআই প্রথম যে ওপেনিং ট্যাগটা আছে, প্রত্যেকটাকে অল্টার ট্যাগ প্রেস করে করে যেখানে যেখানে লাগবে সেখানে সেখানে আমি ক্লিক করব কিবোর্ড থেকে।
সিলেক্ট করলাম। এবার আমি ক্লাস ব্যবহার করব, এখানে দেব nav item, এই ক্লাসটা ব্যবহার করব। ঠিক আছে, তারপরে আমি এবার অ্যাঙ্কর ট্যাগে যাই। অ্যাঙ্কর ট্যাগে এসে কি করব, আবার একটা ক্লাস নিব, সেটা হচ্ছে nav link। এটা যখন আমি ক্লিক করে এভাবে যখন দিলাম, তখন দেখেন কি আছে এই অবস্থায়, এখনো কি আছে, উপরে নিচেই আছে। তো এই জন্য আমাকে যেন যে এটা মেনুটা যাতে পাশাপাশি আসে, এই জন্য আমাকে ন্যাব ট্যাগের ভিতরে আরেকটা ক্লাস আমাকে ব্যবহার করতে হবে, সেটা হচ্ছে যে মিডিয়া ব্রেক পয়েন্টের জন্য। সেটা হচ্ছে যে nav bar expand md। দেখেন navbar expand md, তার মানে আমার যে ইউএল এলিমেন্ট আছে, ন্যাব মেনু যেটা আছে, এটা মিডিয়াম ডিভাইস থেকে শুরু করে তার উপর পর্যন্ত পাশাপাশি থাকবে, এবং মিডিয়াম ডিভাইসের নিচে গেলে সেটা আবার কি হয়ে যাবে, নিচে নিচে হয়ে যাবে। দেখেন এটার এফেক্ট দেখেন। তো মিডিয়াম ডিভাইস শুরু হয় কত থেকে, 768 পিক্সেল থেকে। দেখেন 768 পিক্সেল পর্যন্ত আমার নেটবারের মেনুগুলো কি আছে, পাশাপাশি অবস্থায় আছে। এখন আমি যদি 1 পিক্সেল নিচে গিয়ে যদি 767 চলে যাই, দেখেন আমার মেনুগুলো আবার কি হয়ে গেছে, ব্রেক করে গেছে, মানে ভেঙে গেছে, অ্যালাইনমেন্টটা আর ঠিক নাই, এগুলো পাশাপাশি নাই, এগুলো চলে যাচ্ছে কোথায়, উপরে এবং নিচে। তো এই উপরে নিচেটা আমরা তৈরি করব কেন, উপরে নিচেটা আমরা কখন চাইবো, আমরা চাইবো যখন মেনু তৈরি করব তখন। মূলত এটা হচ্ছে বেসিক ন্যাপবার। ঠিক আছে, তো বেসিক ন্যাপবারের ভিতরে আপনি খেয়াল করলে দেখতে পারবেন, আমি মিডিয়া এটা ক্লোজ করি, খেয়াল করলে দেখতে পাবেন এটা আমার মেনুটা। দেখেন একেবারে স্ক্রিনের সামান্য ডান দিক থেকে, লেফট থেকে শুরু করে সামান্য কি আছে, বাম দিক থেকে একটু মাত্র স্পেস নিয়ে আছে। তো আমি তো আসলে জিনিসটা এরকম চাই না, আমাদের মেনুটা থাকবে এরকম, এই যে এরকম একটা পজিশনে থাকবে, ঠিক না? হ্যাঁ, মাঝখানে আর কি। মাঝখানে থাকবে। তো এই মাঝখানে কন্টেন্টে যদি আমাকে আনতে হয়, তাহলে আমরা কি করব, আমরা এই যে ইউএল ট্যাগ আছে, হ্যাঁ, এই ইউএল ট্যাগটা মানে ইয়া করলাম, কলাপস ক্লোজ করলাম, কলাপস ক্লোজ করে এটাকে কেটে নিচ্ছি। কেটে নিয়ে তার ভিতরে আমি একটা ডিভ নিব, ডিভ নিয়ে লিখবো কন্টেইনার নামে একটা ক্লাস আছে, কন্টেইনার ক্লাসটা দিব, তার ভিতরে আমি আমার ইউএলটা বসাই দিব। দেখেন এবার আমার ন্যাব মেনুটা কি আছে, কোথায় আছে, মাঝখানে চলে আসছে, আসছে না? এটা মূলত বেসিক ন্যাব বার। কিন্তু একটা জিনিস খেয়াল করেন, আমাদের নেভিগেশন মেনু কিন্তু এরকম থাকে না। আমাদের নেভিগেশন মেনু থাকে কিরকম, বাম পাশে কোম্পানির লগো থাকে এবং ডান পাশে আমার মেনুগুলা থাকে, তাই তো? এরকমই তো থাকে, তাই না? হ্যাঁ, আচ্ছা, এরকম যদি থাকে তাহলে আমরা একটা এখন কাজ করি, সেটা হচ্ছে যে এই কন্টেইনারের ভিতরে আমরা একটা এ ট্যাগ নিই, অ্যাঙ্কর ট্যাগ। অ্যাঙ্কর ট্যাগ নিলাম, অ্যাঙ্কর ট্যাগ নিয়ে আমি এটাতে href দিয়ে দিলাম, কিছুই না। দেওয়ার পরে আমি এখানে বললাম যে পিক্সেল, আমি একটা নাম দিলাম পিক্সেল। এবং এই অ্যাঙ্কর ট্যাগের ভিতরে আমাকে একটা ক্লাস ইউজ করতে হবে, navbar brand নামক একটা ক্লাস আছে, যেটা দিব। এটা দিলে কি হয়ে যাবে, আমার আগের যে পিক্সেল যে লেখাটা আছে এটা একটু অন্যরকম দেখা যাবে, আগের চেয়ে একটু বড় দেখা যাবে। তারপরে আমি চাইলে navbar dark bg dark এরকম একটা ক্লাস ব্যবহার করতে পারি। তাহলে দেখবেন আমার স্ক্রিনটা এখন কি হয়ে গেছে, সুন্দর একটা ন্যাপবারে পরিণত হয়েছে। ঠিক আছে, এখন এটা এখন ন্যাপবারের মতো লাগতেছে আশা করি, তাই না? ন্যাপবারের মতো তো লাগতেছে। হ্যাঁ। আমি এখন যেটা দেখলাম সেটা হচ্ছে একটা বেসিক ন্যাপবার। এই বেসিক ন্যাপবারের ভিতরে আপনি চাইলে ন্যাপবার লাইট দিতে পারেন, অথবা ডার্ক দিতে পারেন, অথবা ন্যাপবার লাইট। দেখেন ন্যাপবার লাইট দিছি কিন্তু ব্যাকগ্রাউন্ড ডার্ক দিছি, দেখেন লেখাগুলো দেখা যাচ্ছে না।
এই জন্য ন্যাপবার লাইট দিলে অবশ্যই বিজি লাইট করবেন, ঠিক আছে? বিজি লাইট করলে এটা দেখবেন যে একটা গ্রে কালার হয়ে গেছে, নিচে একটা শেড আছে, দেখতে পাচ্ছেন স্ক্রিনে হ্যাঁ, একটা শেড দেখা যাচ্ছে। তো এখন আহ, আপনি যদি এখানে যদি বিজি প্রাইমারি দেন, দেখেন কালার আপনি প্রিসেট চেঞ্জ করতে পারতেছেন। ইনফো দেন, ইনফো। দেন দেখেন কি অবস্থা। ইনফো দিলাম, ডেঞ্জার দেন, আপনি ইচ্ছা মতো কালার দিতে পারবেন, কাস্টমাইজ করতে পারবেন। পারবেন না? আচ্ছা, ওই মেনুগুলো রাইট সাইডে গেল কই, কি কোন ক্লাসের জন্য? কোনো কিছুর কারণে না। আমি যখন ন্যাপবারের ভিতরে আমি যখন ন্যাপবার ব্র্যান্ড ক্লাসটা নিব, ব্র্যান্ড ক্লাসটা যখন নিব, ন্যাপবারের ভিতরে যখন আমি ব্র্যান্ড নিব, তখন মেনুগুলো অটোমেটিক্যালি কি হবে, ডান পাশে সরে যাবে, মেনুগুলা ডান পাশে সরে যাবে। আচ্ছা, ওই ফন্টের কালারটা যদি এখন মানে হোয়াইট করতে চাই তাহলে কি করা লাগবে? আচ্ছা, ফন্টের কালার যদি চেঞ্জ করতে চান, ফন্টটা কোথায় আছে? অ্যাঙ্কর ট্যাগে না? হ্যাঁ, আর পিক্সেলের জায়গায় আমরা লোগো বসাই দেবো, এই তো অ্যাঙ্কার ট্যাগের ভিতরে। ওকে। কঠিন কিছু? আশা করি না না না। ইজি আছে না? এখন এটা দেখাইলাম বেসিক ন্যাপবার, কিন্তু আমরা তো আসলে এরকম ন্যাপবার আসলে তো তৈরি করব না। আমরা করব না। এরপরে আসেন, এখন আমরা তৈরি করব রেসপন্সিভ ন্যাপবার, যেটা আমাদের মূলত লাগবে, ঠিক দরকার। আছে? যেটাই আমাদের লাগবে। এগেইন আমি ন্যাপ ট্যাগ নিলাম, ন্যাপ ট্যাগ নেওয়ার পরে কন্টেইনার নিলাম, এর ভিতরে আমি কি করব, ক্লাস নিলাম, অ্যাঙ্কর ট্যাগ নিলাম। অ্যাঙ্কর ট্যাগ কি জন্য নিলাম? তারপরে এখনো পর্যন্ত আপাতত কোনো কিছুই নাই আউটপুটে, অ্যাঙ্কর ট্যাগ নিয়ে নিলাম। এরপরে আমরা যখন রেসপন্সিভ ন্যাপবার তৈরি করতে যাব, বুঝছেন, রেসপন্সিভ যখন করতে যাব তখন আমাদেরকে একটা এক্সট্রা কাজ করতে হবে, সেটা হচ্ছে একটা ডিভ নেব, ডিভের ভেতরে ইউএল, ঠিক আছে, এলআই কি ভাইয়া, দরকার, এসে আপনি এখানে তো কোনো কালার ইউজ করেন নাই, কিন্তু এই পিক্সেল কালার লেখাটা ওরকমের আসলো কেন? পিক্সেল কালারটা বাই ডিফল্ট, এটা হচ্ছে অ্যাঙ্কর ট্যাগের কালার, ও লিংকের আচ্ছা, কালার। এই বুটস্ট্র্যাপের অ্যাঙ্কার ট্যাগের কালার আর কি, লিংকের এটা। হ্যাঁ, বুটস্ট্র্যাপের না, এটা অ্যাঙ্কর ট্যাগের কালার, এখানে কোনো বুটস্ট্র্যাপের কোনো কালার দিয়ে নেই। আমি আগের এখান থেকে ইউএলটা কপি করে ডিভের ভেতরে নিয়ে যাব, একটা ডিভে নিয়ে যাব। তো ডিভে নিয়ে গেলে দেখেন আমার এটা টেক্সট হোয়াইট আছে, তো যার কারণে আমি এখানে টেক্সটটা দেখতে পাচ্ছি না এখানে, ঠিক আছে? এখানে টেক্সটটা দেখা যাচ্ছে না। তো এই জন্য আমি কি করব, এখানে এটাতে এই যে ওই নাম্বারটা কোথায়, হ্যাঁ, এখানে আমাকে প্লাস দিতে হবে, ন্যাব বার, তারপর ন্যাব বার এক্সপ্যান্ড মিডিয়া ব্রেক পয়েন্ট। বললাম স্মল ডিভাইসের ক্ষেত্রে দিতে হবে এমডি, মিডিয়াম ডিভাইসে যখন যাবে সে কি করবে, কি হয়ে যাবে, পাশাপাশি থাকবে বিজি হাইপেন লাইট, বিজি ন্যাববার লাইট, ন্যাববার হাইপেন এলআইজিএসটি লাইট, ন্যাববার লাইট, এরকম একটা কালার থাকবে। টেক্সট গুলো এখনো দেখা যাচ্ছে না, কারণ কি? কারণ হচ্ছে টেক্সট প্রাইমারি, দেন টেক্সট গুলো প্রাইমারি, টেক্সট প্রাইমারি না থাকুক, ব্ল্যাকই থাকুক, এটা ভালো লাগবে না। একেবারে ডিলিট করে দিলাম। এখন আমি তো বলছিলাম অ্যাঙ্কর ট্যাগের মধ্যে একটা কাজ করতে হবে, অ্যাঙ্কর ট্যাগে কি দিতে হবে, একটা ক্লাস দিতে হবে, নেভার হাইপেন কি, এটা কি হবে, ব্র্যান্ড হবে, নেভার ব্র্যান্ড। তাহলে এখন দেখেন পিক্সেল কালারটা একটু বড় হয়েছে। আচ্ছা, এরপরে আরো দুইটা কাজ আছে,
সেটা আমরা মিডিয়া ব্রেক পয়েন্টের জন্য করব। এখানে করার জন্য আমাকে একটা বাটন নিতে হবে। বাটনের ভিতরে একটা স্প্যান ট্যাগ নিতে হবে। স্প্যান ট্যাগের ভিতরে আমার ক্লাস হবে navbar হাইপেন টগলার হাইপেন আইকন, এটা নিতে হবে। দেখেন navbar হাইপেন আইকন নিছি, এখন দেখেন এটা কি হয়ে গেছে, এরকম একটা আইকন হয়ে গেছে, তাই না? তারপরে এরপরে কি জানিয়েছিল, গেট বুটস্ট্র্যাপে ঢুকি একটু, scrap.com, আমরা ওখানে একটু যাই। যাওয়ার পরে আমরা ডকুমেন্টেশনে ঢুকবো। ডকুমেন্টেশনে ঢুকা এই যে কন্টেন্টের ভিতরে যাই, না কন্টেন্ট কম্পোনেন্টসে যাব। কম্পোনেন্টস থেকে navbar বিষয়টা একটু চোখ বুলিয়ে আসি, আমার কি কি লাগবে। দেখেন আমি বলছিলাম navbar তৈরি করার জন্য navbar requires the wrapping navbar with navbar hyphen expand hyphen হয় sm অথবা md অথবা lg অথবা excel। বেসিক্যালি এই যে navbar expand, এটা আমি তো মিডিয়াম ডিভাইস মানে হচ্ছে কত 768 পিক্সেল। 768 পিক্সেল মানে হচ্ছে আপনার ট্যাব থেকে শুরু করে তার উপরের যত স্ক্রিন আছে। তো navbar-এর এক্সপ্যান্ডিংটা কি থাকে, মানে এর মিডিয়া ডিভাইসের ভিতরে আপনার স্মল মিডিয়াম ডিভাইস যেগুলো আছে, ট্যাব, তারপরে আপনার ল্যাপটপ স্ক্রিন, তারপরে যত বড় বড় মনিটর আছে আর কি, এগুলোর জন্য তো আমার মেনু তো এমনিও পাশাপাশি দরকার। আমার মেনু টগল করলে মানে ক্লিক করলে আসবে, ক্লিক করলে যাবে, এটা কখন দরকার, সেটা হচ্ছে আমার স্মল ডিভাইসে অথবা আপনার তখন, অথবা স্মল ডিভাইসের চেয়ে ছোট স্মল ডিভাইস, যার মানে এক্সট্রা স্মল ডিভাইসে আমার দরকার, তাই তো? এরকমই তো দরকার, তাই না? এখন দেখেন এই navbar কি কি সাব কন্টেন্ট সাপোর্ট করে এটা একটু বলি। এই navbar আপনার navbar হাইপেন ব্র্যান্ড সাপোর্ট করে, যেটা কোম্পানির একটা লগো হইতে পারে, প্রোডাক্টের লগো হইতে পারে, যে কোনো একটা প্রজেক্টের নাম হইতে পারে। তারপরে navbar হাইপেন nav সাপোর্ট করে কি জন্য, ফুল হাইট কি দেওয়ার জন্য, লাইট ওয়েট নেভিগেশন তৈরি করার জন্য, এবং সাপোর্ট করে কি ড্রপ ডাউন। তারপর আছে navbar হাইপেন টগলার for use with our collapse plugin and other navigation toggling behavior। navbar হাইপেন টগলার এটা আমাকে এই ইয়াতে ব্যবহার করতে হবে, এখানে এই যে বাটনের ভিতরে ক্লাসটাকে ব্যবহার করতে হবে। তারপরে ফর্ম হাইপেন ইনলাইন, একটা ইনলাইন ফর্ম সাপোর্ট করে। সাপোজ এই যে ফর্মটা দেখতে পাচ্ছেন না, এটা হচ্ছে একটা ইনলাইন ফর্ম। বাই ডিফল্ট বুটস্ট্র্যাপের ভিতরে ফর্ম গুলো হরাইজন্টাল অ্যালাইনমেন্টে হয়, ওরিয়েন্টেশনে হয়। কিন্তু আপনি যখন এরকম নেভিগেশন বার navbar-এর মধ্যে নেবেন, তখন দেখা যাবে এটা কি ইনলাইনে না নিলে কাজ করবে না, দেখতে ভালো লাগবে না আর কি, উইডটা বড় হয়ে যাবে navbar-এর। তারপরে আর কি কি সাপোর্ট করে, navbar হাইপেন টেক্সট সাপোর্ট করে। এরপরে কলাপস সাপোর্ট করবে, অথবা navbar কলাপস সাপোর্ট করবে কলাপস করার জন্য। আচ্ছা, এটা হচ্ছে পুরোপুরি একটা নেভিগেশন বার, যেটাতে সব পোর্ট দেওয়া আছে। এখানে নেভিগেশন navbar থেকে শুরু করে, মেনু থেকে শুরু করে এবং ড্রপ ডাউন সহ দেওয়া আছে, এবং সার্চ আইকন সহ দেওয়া আছে, সার্চ বাটন সহ দেওয়া আছে, অপশন সহ, একটা ফর্মও সহ। তাহলে এটা একটা পুরোপুরি একটা navbar। তো এই যে navbar-টা তৈরি করব, এই navbar-টার জন্য এখানে টোটাল কমপ্লিট কোডটা এখানে দেওয়া আছে। তা আমি বলছিলাম যে যে কি করতে হবে, রেসপন্সিভ navbar তৈরি করার জন্য অ্যাঙ্কর ট্যাগ নিতে হবে। দেখেন এখানে কি করছে, অ্যাঙ্কর ট্যাগ নিছে, যদিও এখানে কোনো কন্টেইনার ব্যবহার করা নাই, তার মানে এটা হচ্ছে লেফট রাইট থেকে একেবারে ফুল ওয়েতে শো করবে। এরপরে কি আছে, navbar ব্র্যান্ডের জন্য একটা অ্যাঙ্কর ট্যাগ আছে, এখানে একটা টেক্সট নিছে, জাস্ট এটুকুই। শুধুমাত্র কি ব্যবহার করছে, navbar হাইপেন ব্র্যান্ড ক্লাসটা ব্যবহার করছে। এবং বাটনের ভিতরে কি ব্যবহার করতে হবে, navbar হাইপেন টগলার, এই কথাটা ব্যবহার করতে হবে, এই ক্লাসটাকে আমাকে ব্যবহার করতে হবে। এবং ডাটা টার্গেট হবে কি, সরি, ডাটা টগল হবে কলাপস, এবং ডাটা টার্গেট হবে যে এই ডিপটা, ঠিক আছে? আর স্প্যান বাটনের ভিতরে কি আছে, স্প্যান ট্যাগটা আছে, যেমনটা আমরা এখানে নিছিলাম। এই যে দেখেন, এই যে বাটন ট্যাগের ভিতরে স্প্যান ক্লাস নিছি, বলছি navbar হাইপেন টগলার হাইপেন আইকন, ফলশ্রুতিতে এইটা আসছে। বোঝা গেছে? এখন আমি মিডিয়া ব্রেক পয়েন্টের যাই, ছোট স্ক্রিনে যাই। ছোট স্ক্রিনে গেলাম, এটাতে এক্সপ্যান্ড এমডি ছিল, এমডি 767 তো নাকি 67 তে যাই। দেখেন
704 যখন গেছি আমার উপরেরটা তো বেসিক ন্যাপ বার, ঠিক আছে, এই জন্য আমি এখানে কোনো মেনু রেসপন্সিভ মেনু দিই নাই, যার কারণে এটা এখন উপরে নিচে দেখতে পাচ্ছেন। কিন্তু দ্বিতীয়টা দেখেন, এটাতে একটা টগলার আইকন আছে, একটা টগলার আইকন। এই টগলার আইকনটাতে দেখেন, এখন আমি যদি এই যে আমি এইখানে এই বাটনের ভিতরে যখন ক্লাস ইউজ করব, কি ন্যাপবার হাইপেন টগলার ক্লাসটা ব্যবহার করব, তখন দেখেন বাটনের ডিজাইনটা চেঞ্জ হয়ে গেছে, অন্যরকম হয়ে গেছে। এখন এই বাটন ক্লাসের ভিতরে, সরি এই বাটন ট্যাগের ভিতরে আমাকে আরো দুটো এক্সট্রা ডাটা মানে অ্যাট্রিবিউট ব্যবহার করতে হবে। একটা হচ্ছে ডাটা হাইপেন টগল, ডাটা টগল হবে কি কোলাপস, মানে ক্লিক করলে কোলাপস করবে আর কি। এবং ডাটা হাইপেন টার্গেট, মানে সে যখন ক্লিক করলে কলাপস করবে, সে কাকে কলাপস করবে এই জন্য। তো ডাটা হাইপেন টার্গেটটাকে আমি আপাতত ব্ল্যাঙ্ক রাখলাম। এবার আমার যে ইউএল এলিমেন্ট গুলো ছিল, সেই ইউএল এলিমেন্ট গুলোয় আসি এবং ইউএল এলিমেন্টের ডিভ এর ভিতরে আসি। ডিভ এর ভিতরে যদি আসেন, তাহলে এখানে আমাকে একটা ক্লাস ব্যবহার করতে হবে, যার নাম হবে কি আমার যে ন্যাভবার, ভুলে গেছি মনে হয় কি, ও সরি কলাপস, কলাপস ব্যবহার করতে হবে, সরি আমি এটা খেয়াল ছিল না। এইটা হবে কি কলাপস, সিও ডবল এল এ পি এস, কলাপস, তারপরে কি ন্যাপবার কলাপস। এই দুইটা ক্লাস আমাকে ব্যবহার করতে হবে। এই দুইটা ক্লাস ব্যবহার করলে দেখেন এখন কিন্তু আর মেনুটা নাই, হাইড হয়ে গেছে দেখেন। কিন্তু হাইড হয়ে গেলেও দেখেন যে মেনুটা ক্লিক করলে আসতেছে না, আসবে না, কারণ আমি এখনো এই যে ক্লিক করলে যে মেনুটা বের হয়ে আসবে তার জন্য কোনো কিছু করি নাই। এই যে ডিভটা আছে, এই ডিভের ভিতরে আমাকে একটা ইউনিক আইডি নিতে হবে। আইডি নিতে হবে, নিলাম মাই ন্যাভ, ঠিক আছে, মাই ন্যাভ মেনু নিচ্ছি, কারণ পরে আচ্ছা লাগবে না, মাই ন্যাভ নিচ্ছি, মাই ন্যাভ শুধুমাত্র। এখন এটাকে কপি করেন, এই আইডিটাকে কপি করেন, এবং এখানে যে ডাটা টার্গেট একটা বাটনের ভিতরে যে খালি রাখছিলাম, ওখানে হ্যাশট্যাগ দিয়ে ন্যাব মাই মাই ন্যাব ক্লাসটাকে, সরি আইডিটাকে বসাইয়া দেন। এখন আমার বাটনের সাথে ওটা কি হয়ে গেছে, কানেক্টেড হয়ে গেছে। আশা করি এখন ক্লিক করলে আসবে। দেখেন ক্লিক করলে কিন্তু এখন আসতেছে ঠিক, কিন্তু আমার এখানে একটা প্রবলেম হয়েছে, সেটা হচ্ছে যে কি আমি যখন ক্লিক করি তখন এটা আলাদাভাবে মেনু আসে এবং এটা আবার ব্রেক করতেছে। তো এটা ফিক্স করতে হবে আমাকে। এটা ফিক্স করতে হলে কি করতে হবে দেখি, কি ভুল করছি এটা একটু দেখি, দেখা যাক। নেভার কলাপস, কোথায়, কলাপস কলাপস, টাইপ কি হবে, বাটন, বাটন হবে কলাপস, কি লিখছি, টগল কলাপস দেন নেভার হাইপেন টগলার হাইপেন আইকন কলাপস, নেভার হাইপেন কলাপস, এবং আইডি দিলাম। আর কি আছে, মেনুটা ব্রেক করছে, ব্রেক করছে কেন করছে সেটা ফিক্স করতে হবে। নেভার টগলার ডাটা টগল, আমি ডাটা টগল বানানো ভুল লিখছি, ডাটা টগল বানানটা আমার ভুল, ভুল হয়েছে না, টার্গেট বানান ঠিক আছে, ডাটা টার্গেট
navbar hyphen toggler hyphen I navbar toggler কি করলাম করি দেখেন আমার মেনুটা নাই ফুল উইথে মেনুটা নাই দেখছেন আমার কোডে প্রবলেম হচ্ছে ফুল উইথে মেনুটা নাই দিস কোডটা একটু রিভিউ করি দাঁড়ান আমার টেক্সট গুলো হিডেন হয়ে গেল কেন কোলাপস করে দিয়েছেন যার কারণে ওখানে তো ডিভাইস উল্লেখ করেন নাই। না কলাপস যদি করি এটা টগল কলাপস তো হবেই কলাপস হবে কখন যখন আমি বাটনে ক্লিক করব তখন এটা ছোট যে আমি যখন স্মল ডিভাইসে যাব তখন কলাপসটা কিন্তু তখন কাজ করবে এখানে তো স্মল ডিভাইস উল্লেখ করা নাই। আপনি আমি এখানে কি মিডিয়া দিছি ব্রেক পয়েন্টটা কখন আমি হবে? নেপারে আমি এটা দিছি হচ্ছে আপনার এক্সপ্যান্ড দিছি আচ্ছা, এমডিতে এমডিতে এটা দেখা যাওয়া লাগবে ডিজি ডার্ক নেপার ডার্ক এগুলো যদি বাদও দেন কন্টেইনারের ভিতরে অ্যাঙ্কর ট্যাগের ভিতরে আমি দিলাম নেপার হাইফেন ব্র্যান্ড তারপর হচ্ছে বাটন বাটনের ক্লাস হবে নেপার হাইফেন টগলার টাইপ হবে বাটন ডাটা টগল কোলাপস এবং ডাটা টার্গেট ঠিক আছে ডাটা হাইফেন টার্গেট ঠিক আছে টার্গেট এরপরে ডিভাইড হবে কি ডিভের মধ্যে ক্লাস হবে কোলাপস নেভার হাইফেন কোলাপস তাই তো কোলাপস এবং নেভার হাইফেন কোলাপস হবে আইডি তো আছেই আইডির সাথে বাটনের সাথে কানেক্টেড হয়েছে এরপরে ইউএল এর ভিতরে কি থাকে নেভার হাইফেন ন্যাপ থাকে এবং এমআর অটো আছে না এমআর অটো অটো দিছে কি জন্য এটা মার্জিন রাইট দিছে এমআর অটো এল হাইফেন অটো দেন মার্জিন লেফট অটো পুরো মেনুটাই তো হাইড হয়ে গেছে ডার্ক ডিজি ডার্ক কোথায় ভুল হয়েছে আপনার চোখে পড়ছে আমার চোখে পড়তেছে না কেন আর কারো চোখে পড়ছে আপনাদের কারো চোখে পড়ছে এটা আর কেউ আছে ক্লাসে হ্যাঁ আসি তো। হ্যাঁ ভাই আছি তো। জি ভাই আচ্ছা এখানে আমার এখানে কাজ করতেছে না এটা এই জিনিসটা মেনুটা কোথায় গেল গা আমার মেনু
স্ক্রিনটা একটু ছোট করে দেখবেন নাকি পাশে বসে ঢুকে গেছে কিনা? না রে, হ্যাঁ কোথায় চলে গেছে? কন্টেন্টই নেই, ভাই ইনসার্ট করে দেখেন তো কোনো জায়গায় পাওয়া যায় কিনা। সোর্স কোডে আছে, সোর্স কোডে দাঁড়ান, এটা ইয়া করি, এটাকে মিনিমাইজ করে দিই। হ্যাঁ, কন্টেন্টটাকে ইয়া করে দিলাম, একদম হিডেন করে দিলাম। আচ্ছা, ইউএল এ আসি, এইখানে নেভার হাইফেন, এটাতেই করব, ডেঞ্জারে ক্লিক করি। এটাতে করতে হইলে আমার এখানে নেভার হাইফেন ব্র্যান্ড দিতে হবে, এরপরে একটা কি নিতে হবে, বাটন নিতে হবে। বাটনের ভিতরে আমার স্প্যান ট্যাগ হবে। বাটনের ক্লাস কি হবে? আমার বাটনে আমাকে ক্লাস দিতে হবে নেভার হাইফেন টগলার, এবং কি নেভার টগলার আর কি দিতে হবে বাটনের মধ্যে? আচ্ছা, ডাটা টগল দিতে হবে না, ডাটা টগল দিতে হবে। টগলার, এরপরে টাইপ হবে, এটা টাইপ হবে বাটন, এরপরে ডাটা হাইফেন টগল হবে কি, ডাটা টগল হবে যে কলাপস, ডাটা টগল হবে কলাপস, এবং আইডি কি ডাটা আইডি ডাটা টার্গেট, ঠিক আছে, টার্গেট হবে আমার আইডিটা আমি দিয়ে নিচ্ছি, মাই ন্যাব দিয়ে রাখি, এবং এই ইউএল যেটা আছে এই ইউএলটাকে আমি কাট করি, আগে কাট করে নিলাম, একটা ডিভ নিচ্ছি, ডিভের ভিতরে ইউএলটাকে পেস্ট করে দিচ্ছি, এবং এই ডিভের ভিতরে আমাকে এখন ক্লাস ব্যবহার করতে হবে কলাপস, এবং নেভার হাইফেন কলাপস, এই ক্লাসটা ব্যবহার করতে হবে, এবং আইডিটা ব্যবহার করতে হবে যেটা আমি প্রিভিয়াসলি বাটনের সাথে লিংক আপ করছিলাম, nav, এবং স্প্যান ট্যাগের ভিতরে আমাকে এই ক্লাস নিতে হবে কি নেভার হাইফেন টগলার হাইফেন আইকন, এটা নিতে হবে। এখন নেয়ার পরে দেখেন, এখন খেয়াল করেন মেনুগুলো কিন্তু আগে কি ছিল, মেনুগুলো আগে কোথায় ছিল বলেন না, কথা বলেন না কেউ। রাইট সাইডে ছিল ডান তো। দিকে ছিল। ছিল ডান দিকে, কিন্তু অটোমেটিক্যালি এটা বাম দিকে চলে আসছে, ঠিক আছে? ফ্লোট লেফট হয়ে গেছে অটোমেটিক। হ্যাঁ, এটা লেফটে চলে আসছে, এখন লেফটে চলে আসছে মানে হচ্ছে আমি এখন দেখাই আপনাকে, তা মিডিয়া ব্রেক পয়েন্ট কত আছে 768 পিক্সেল পর্যন্ত, এটা কিন্তু দেখেন, এটা আমার পরে লেফটে কেন চলে আসছে, এটাকে আমি পরে নিচ্ছি রাইটে, একটু এক পিক্সেল নিচে যান, সরি। এখন কি অবস্থায় আছে? এখন একটা টগলার টগলার আইকন আছে, আইকন আইকন আসছে, ক্লিক করেন, মেনুটা ঠিক আছে কিনা এবার দেখেন, ঠিক আছে? জি ছোট করেন, স্ক্রিন ছোট করেন, মেনু আসতেছে, বড়তে যান, আবার পাশাপাশি চলে আসছে, এবং এই পাশাপাশি চলে আসছে, তো এই পাশাপাশি চলে আসাটাকে ফিক্স করবো। এখন আমাদের রেসপন্সিভ মেনু হয়ে গেছে, সেটা হচ্ছে যে ইউএল কে এখানে এমএল অটো করে দেন, মার্জিন লেফট অটো করে দেন, দেখেন ডান দিকে চলে গেছে মেনু। এবার রেসপন্সিভে যান, চেক করেন 768 মিডিয়াম ডিভাইস, 768 থেকে মিডিয়াম ডিভাইস থেকে তার যত উপরে যত ডিভাইস আছে প্রত্যেকটা ডিভাইসে আমার মেনুগুলো পাশাপাশি থাকবে, কিন্তু মিডিয়াম ডিভাইসের নিচে যে স্মল ডিভাইস আছে যখনই আমি 768 পিক্সেলের নিচে যাব, স্মল ডিভাইসে চলে যাব, তখনই আমার মেনুগুলা কি হয়ে যাবে, একটা বাটনের ভিতরে কলাপস হয়ে যাবে, এবং বাটনে ক্লিক করব কলাপস, ক্লিক করলে কলাপস হয়, ক্লিক করলে আবার কলাপস কি হয়, ক্লোজ হয়, ঠিক আছে? এবং আচ্ছা, এই অবস্থায় যদি রাইট সাইড দিয়ে এই করতে চাই, মানে যেই সোজা টগলার বাটনটা আছে ওইখান থেকে নিচে আনতে চাই যদি মেনুগুলো, যে এই পাশ থেকেও এক্সপান্ড হবে, কোন পাশ থেকে? মানে রাইট সাইড থেকে এক্সপান্ড হবে মেনুগুলা। হ্যাঁ, রাইট সাইড থেকে এক্সপ্যান্ড হবে, এই দেখছেন? ওটা তখন কেন হয় নাই বলেন তো? ওটা তখন হয় না হচ্ছে যে কারণ আমার উপর একটা মেনু ছিল তো সাথে, এই কারণে।
আমাদের মোবাইল রেসপন্সিভ মেনু তৈরি হয়েছে? আপনারা এবার বলেন তো হুম, হয়েছে কিনা? জি ভাই, মোবাইল জি। রেসপন্সিভ মেনু তো হয়ে গেছে মনে হচ্ছে আমাদের। দেখেন ক্লিক করলেই তো আসে, হয়েছে। হয়ে গেছে। এখন তো তাহলে ন্যাপ বার তৈরি করতে পারবেন। হ্যাঁ জানো। এখানে যদি অনেকগুলো মেনু থাকে, হ্যাঁ ভাইয়া, আমরা তো এখানে ধরেন একটা লাইনে আসছে, এটাকে 2 লাইন করা যায় না হরিজন্টালি? হরাইজন্টালি 2 লাইন? যেমন এখন এক লাইনে আছে, এরকমের 2 লাইন পাশাপাশি দুইটা মোবাইল লাইনে? রেসপন্সিভে। হ্যাঁ, হ্যাঁ। মোবাইল রেসপন্সিভ তো এরকম হয় না, মোবাইলে তো এতটুকুর ভিতরে হয়। না, আমি দেখছি অনেকগুলো আছে, যেমন এখানে আপনার মেনু আছে কয়টা, একটা দুইটা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পাঁচটা। তিনটা তিনটা করে এরকম থাকে হ্যাঁ, হরিজন্টালি। যেমন এখানে যদি 15টা থাকে কন্টেন্ট, এখানে 15টা থাকলে ধরেন এই ফার্স্ট লাইনে 5টা, সেকেন্ড লাইনে 5টা, থার্ড লাইনে 5টা, এরকমের আছে অনেক, দেখছি। যদি এমন থাকে, আমি দেখি না যদি এটা যদি এমনটা হয়, আপনার যে আমি তো কন্টেইনার নিচ্ছি তাই না, এখানে হ্যাঁ, এই কন্টেইনারের ভিতরে রো নিতে হবে, পসিবলি রো দিয়ে করতে হবে। তখন রো দিয়ে করলে 3টা রো হয়ে যাবে, মনে করেন 3টা রো দিতে চাইলে 3টা রো তো হবে, বাট এক্সপ্যান্ড করবে মিডিয়াম ডিভাইসে ঠিক থাকবে, এরকম এই ধরনের কিছু একটা। আচ্ছা, আমার 5টাই আছে, প্রথম লাইনে 3টা, পরের লাইনে 2টা, এরকম আর কি। হুম, হুম। একটা মিনিট, আপনারা কি এই জিনিসটার কথা দাঁড়ান দাঁড়ান দাঁড়ান। এখানে কি এখানে একটা ইয়ে আছে, ডিভাইডার আছে, একটা ডিভাইডারটা কই দেখি দেখি। কন্ট্রোল এফ দিয়ে ডিভাইডার টেকলে নেক্সট দিলে তো তাড়াতাড়ি চলে আসে নিচে না গিয়া। করতে পারি। ডিভাইডার না ডিভাইয়ার? বানানো ভুল হয়েছে আপনার। হ্যাঁ এই যে পাইছি তো। হ্যাঁ, হ্যাঁ। ওকে, এটা ডিজাইনটা কিরকমের এখানে দেখি। এইটা ডিভাইডার হচ্ছে কি জানেন, এখানে ড্রপ ডাউনটা তৈরি করি, ড্রপ ডাউনটা আগে বানাই, ড্রপ ডাউনের ভিতরে যে এটাকে ড্রপ ডাউনটা বানাই দিই, এখানে একটা এয়ার মেনুকে ড্রপ ডাউন করি, ড্রপ ডাউন করলেই তাহলে হয়ে যাবে। ড্রপ ডাউনের জন্য এখানে কি একটা আরেকটা মেনু লেখেন, মোর দিয়ে আরেকটা মেনু নেন, এই 5টার সাথে আরেকটা, এই মোরটা ড্রপ ডাউন করবেন না, লিস্ট নেন 5টার যে কোনো কপি, একটা মোর করে দিলেই তো হয়, শেষেরটা মোর করে তো মাঝখানটা। বা কপি করে আরেকটা নেওয়া যায়, যাই করে একটা করলে। হ্যাঁ, খেয়াল করেন, ড্রপ ডাউন যখন তৈরি করব মেনু বারের ক্ষেত্রে, যখন মেনুর ভিতরে আমরা যখন ড্রপ ডাউন তৈরি করব, তখন এই অ্যাঙ্কর এলআই যেটা আছে, এই এলআই এর ভিতরে যে অ্যাঙ্কর ট্যাগটা আছে তার ভিতরে কি আছে, এই যে এলআইটা আছে, এলআইটার ভিতরে একটা ডিভ নিতে হবে, ডিভ নিয়ে আমার ড্রপ ডাউন মেনু এবং ড্রপ ডাউন আইটেম এগুলো থাকে। সেখানে লিস্ট আইটেম যেটা আছে এটাতে আমাকে ব্যবহার করতে হবে ড্রপ ডাউন নামে যে ক্লাসটা আছে সেটা, যেটা আমরা আগে কোথায় করছিলাম, ড্রপ ডাউন তৈরি করার সময় করছিলাম তাই না, হ্যাঁ, ড্রপ ডাউন। এরপরে আমার এখানে অ্যাঙ্কর ট্যাগ যেটা আছে, এটা ন্যাপ লিংক তো থাকবেই, সাথে টেক্সট ওয়ার্ড তো আছেই, কালার দিয়েছিলাম সাদা এই জন্যই। এরপরে যেটা করতে হবে সেটা হচ্ছে যে ড্রপ ডাউনের জন্য ড্রপ ডাউন হাইপেন টগল দিতে হয়, ঠিক আছে। টগল দেওয়ার পরে এই এইচডিএফ এর সাথে একটা আমার কি লাগবে, একটা আইডি লাগবে, যাতে করে আমি মেনু বারটা কি করতে পারি, ড্রপ ডাউন যেটা মেনু আছে ওইটা যেন কানেক্ট করতে পারি। এরপরে এখানে দিতে হবে কি ডাটা হাইপেন টগল, টার্গেট। টগল দিব, এবং আমার ডাটা, এটাতে ডাটা ড্রপ ডাউনের ডাটা টার্গেট লাগে না, ড্রপ ডাউন টগল লাগবে, ডাটা হাইপেন টগল লাগবে, হাইপেন টগলে দিব কি ড্রপ ডাউন, ঠিক আছে। এখানে ড্রপ ডাউন করতে গেলে আমার ডাটা টার্গেটটা দেওয়া লাগে না। আচ্ছা, তো এখন ডাটা টগলটা খালি রাখলাম, এটাতে ড্রপ ডাউন বসাই দিই, ড্রপ ডাউন হবে না। আর এটার ভিতরে একটা রোল দিতে হয়, সেটা হচ্ছে যে এটা যেন বাটন আকারে কাজ করে আর কি, বাটন রোল বাটন। এবং এই অ্যাঙ্কর ট্যাগের নিচে আমি একটা ডিভ নিব, ডিভের ভিতরে কি থাকবে, আমার ধরেন যে এলআই গুলো থাকে, এগুলো এলআই না সবগুলা এলআই তো, ঠিক আছে। দেখেন প্রত্যেকটা কি
অ্যাঙ্কর ট্যাগ, তাই তো? অ্যাঙ্কর ট্যাগ না সবগুলা? হুম, সবগুলো অ্যাঙ্কর ট্যাগ। হ্যাঁ। তো এই যে ডিভের ভিতরে আমার অ্যাঙ্কর ট্যাগ গুলো নিয়ে আমি বসায় দিচ্ছি, বসায় দিলাম। বসায় দেওয়ার পরে আমাকে এখন ডিভের ভিতরে কি করতে হবে? ক্লাস দিতে হবে ড্রপ ডাউন হাইপেন মেনু, ড্রপ ডাউন হাইপেন মেনু, এবং এলআই অ্যাঙ্কর ট্যাগ যেগুলো আছে আর কি, হ্যাঁ, প্রত্যেকটাকে কি করতে হবে? সিলেক্ট করব। সিলেক্ট করে আমি এখানে কি লিখলাম? ক্লাস এবার দিব ড্রপ ডাউন হাইপেন আইটেম, ড্রপ ডাউন হাইপেন আইটেম দিব। ঠিক আছে, ড্রপ ডাউন হাইপেন আইটেম দেওয়ার পরে আশা করছি যে হয়ে যাবে। না সরি, হয় নাই। আমাকে এখানে একটা কি দিতে হবে? অবশ্যই আইডি নিতে হবে না? আইডি নিতে হবে। আইডি নিতে হবে। আচ্ছা, তার আগে আমরা একটু দেখি যে আমাদের ড্রপ মেনু কি অবস্থা আছে, সেটা একটু দেখি। আসছে, আইডি লাগবে না, আমার মেনুটা চলে আসছে, ড্রপ ডাউন মেনু। মেনু আসছে না? ড্রপ ডাউন মেনু চলে আসছে। তারপরে ধরেন এর ভিতরে একটা, এই যে ডিভিডারের কথা বলছিলাম না, একটা ডিভিডার এটা বসায় দেন, ডিপ নিয়ে কপি করে বসায় দেন এখানে। ধরেন যে এরপরে বসায় দেন, এটাকে কপি করে আরো দিতেন। এখন আপাতত দৃষ্টিতে দেখেন যে কি অবস্থা। এটা হলো এরকম, তাই তো? আপনারা কি এরকম চাইছেন নাকি? না না, হরিজন্টাল ডান দিকে আসবে আর কি। আচ্ছা, ওই মেনুটা আমি দেখি নাই, আপনাদের কোনটার কথা বলছেন ঠিক বুঝিনি, জিনিসটা বুঝে আসছে। মানে এরকম এক লাইনের ভিতরে এই লাইনটা 3টা লাইন হবে, তাই তো? মেনু লাইনটা তিনটা বা দুইটা লাইন, মানে এই প্রথম লাইনে কয়েকটা, পরের লাইনে কয়েকটা, পরের লাইনে এরকম। সাইটের এক্সাম্পল দিব, সাইট তো মনে পড়তেছে না যে কোন সাইডে আচ্ছা, দেখতে। যাই হোক, একটা খুঁজে বের করবো না, সেটা ঠিক আছে, সেটা দেখবো না। তো আপাতত আমাদের যেটাতে আচ্ছা, ছিলাম, ওই যে মোরের ওইখানে ক্লিক করলে জিজ্ঞাসা, ওইখানে ফ্ল্যাট না, ওই যে ওইটা ইউজ করা যায় না যে একটু স্লাইডলি আসবে? ওইটা এখন তো কেমনে জানি আসতেছে, মানে ক্লিক করার পরে হুট করে আসে আর কি সেটা। ফ্ল্যাট ইউজ করলে কোথায় করতে হবে এটা? মানে ওই যে একটু স্লাইড করে আসবে, এরপরে ফেড দিলে চলে আসবে। ইউএল এ দিলে আসবে না, তারে দেখি অ্যাঙ্করের ভিতরে দিয়া পেট দিয়ে দিছে, কোথায় পেট হয়ে গেছে। না, ডিবে দিয়ে দেখতে পারেন। টিপে না। যেটা অ্যানিমেশন করা আর কি, জাভাস্ক্রিপ্ট দিয়ে যেটা অ্যানিমেশন করা আছে ওটার কথাই বলছি। আচ্ছা, এখানে তো এটার এক্সাম্পলটা এখানে নাই, যেটাতে দিলে সুন্দর করে মেনুটা আসবে, একটা একটা অ্যানিমেশন হবে আর কি, তাই তো? এটা নাই। আমরা চাইলে W3 স্কুলে একটু ঢুকে দেখি তো আমাদের কি আছে অবস্থা। দেখি আসি। কোনো লিংক আছে কিনা। ব্র্যান্ড লোগো কোলাপসিং নেভার নেভার ড্রপ ডাউন। না, এখানে এটা নাই, এরকম কিছু একটা।
এটা মানে ইনস্ট্যান্ট আসতেছে। পেইড ক্লাস দিলে এটা তো আসছে না, কাজ করে না, দেখছেন? পেইড দিলে আসে না। আচ্ছা আমরা এবার ফর্মটা দিই, এই যে ফর্মটা নিই, ঠিক আছে? এই যে এখানের মধ্যে এই জায়গাতে আমরা ফর্ম নিব। তো ফর্ম নেওয়ার জন্য আমাদেরকে কি করতে হবে, একটা ইনলাইন ফর্ম নিতে হইলে আমাদেরকে একটা ফর্ম ট্যাগ নিতে হবে, কিছুই না, জাস্ট এইটুকুই। ফর্ম নিব, দেখেন এই যে এটা ডিভ ন্যাপ আইটেম, এটা তো আছে নাকি, এটা হচ্ছে এলআই কোনটা, এটা হচ্ছে ড্রপ ডাউন এলআই, এর ভিতরে যে ইউএলটা আছে, ইউএল এর পরে কি আছে, ডিভ আছে, তাই তো? এই ডিভটার পরে, এই ডিভের পরে দিয়া আমি একটা কি নিব, এইচটিএমএল এর ফর্ম ট্যাগ নিব। ফর্ম ট্যাগ নেওয়ার পরে আমাকে এখানে কি করতে হবে, একটা ফর্ম গ্রুপ নিতে হবে। ফর্ম ইনলাইন নিব, ফর্ম গ্রুপ করব নাকি? ফর্ম গ্রুপ লাগবে এখানে? লাগবে না, যাই হোক। আচ্ছা একটা ইনপুট ট্যাগ নিচ্ছি, ইনপুট ট্যাগ হচ্ছে টাইপ হলো টেক্সট, আর এখানে ক্লাস দিব কি, ফর্ম হাইপেন কি কন্ট্রোল দিয়ে দিলাম, ফর্ম হাইপেন কন্ট্রোল। আর এখানে একটা প্লেস হোল্ডার ব্যবহার করব, সার্চ, এবং এর নিচে দিয়ে আমি একটা বাটন নিব, বাটন এখানে দিব যে কি সার্চ, এরকম একটা লেখা দিয়ে সার্চ, এবং বাটনের ভিতরে আমাকে ক্লাস দিতে হবে বিটিএন, বিটিএন ধরেন যে হাইপেন প্রাইমারি, দেন প্রাইমারি দিলাম বাটনের জন্য। তারপরে এটা টাইপ, এটা টাইপ হচ্ছে কি আসলে সাবমিট, সাবমিট এটা ডেভেলপার করবে, এটা তো আহামরি কিছু না। এখন এই অবস্থায় ফর্ম নিলাম, ফর্ম নেওয়ার পরে এই অবস্থায় দেখেন যে আমার মেনুতে ফর্মটা কি অবস্থায় আসছে, দেখেন ফর্মটা কি আসছে, উপরে এবং নিচে আসছে, আসছে না? তো এটা তো দেখতে ভালো লাগে না, পাশাপাশি আনতে হবে। তো পাশাপাশি আনার জন্য আমি শুধুমাত্র ফর্মের ভিতরে একটা ক্লাস ব্যবহার করব, ফর্ম হাইপেন ইনলাইন নামক একটা ফর্ম। কি বলতে চাচ্ছেন? আচ্ছা এটা দেখেন ভাইয়া এরপরে। দেখেন ফর্ম হাইপেন ইনলাইন যখন দিছি তখন কি হয়ে গেছে, আমার মেনুটা পাশে চলে আসছে। দেখেন এবার এখানে বাটন গুলোতে থেকে বাটন এবং সার্চ বার, সার্চ বক্স, এই দুইটার ভিতরে কি আছে, মানে একটা আলাদা, মানে কাছাকাছি চলে আসছে, দুইটাই ঘেঁষাঘেঁষি অবস্থায় আছে। এই জন্য তো আমি এখানে ফর্মের থেকে এবং বাটনের ভিতর থেকে আমি চাইলে একটা মার্জিন দিয়ে দিতে পারি, এম এল ধরেন যে 2 দিলাম, মার্জিন লেফট 2 পিক্সেল। কোথায় দিয়ে দিছি, ইনপুট টাইপে mr হাইপেন 2 মার্জিন রাইট 2, দেখেন চলে এখন মার্জিন রাইট 2 মানে হচ্ছে 0.5 র্যাম, বা দেন 4, দেন 4 দিলে মনে হয় 1.5 র্যাম হবে, হয়ে যাবে। ঠিক আছে, এখন দেখতে কেমন লাগে? না, বেশি হয়ে যায়। এখন ঠিক আছে না? এখন কি খারাপ লাগে নাকি? 2 দিব, 2ই দিই, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, এখন খেয়াল করে দেখেন, আমি যদি চাই যে এখানে ব্র্যান্ড আছে, এই পাশে ডান পাশে বক্সটা আছে, এবং এই মেনুর যেটা আছে এটাকে আমি মাঝামাঝি রাখবো। তো যদি মাঝামাঝি রাখতে চান তাহলে ডিপ যেটা আছে না, এই যে ডিপটা, এই ডিপের ভিতরে একটা ক্লাস বসায় দেন, সেটা হচ্ছে যে কি জাস্টিফাই কন্টেন্ট সেন্টার নামক একটা ক্লাস আছে, দিয়ে দিলে এটা সেন্টার চলে আসবে। সরি, আমি হয়তো ভুল লিখছি। প্লেসমেন্টে যাও, প্লেসমেন্ট, জগলার এক্সটার্নাল কন্টেন্ট, কালার স্কিম, কন্টেইনার, প্লেসমেন্ট, বাটন,
এখানে নাই নাই কেন? তো আগেও তো মনে হয় দেখছিলাম। Justified. দেখছেন প্রবলেমটা কোথায় ছিল? এটা হয় নাই, কেন হয় নাই জানেন? এটা হয় নাই যে কারণ ইউএল এর ভিতরে আমি তো যে মার্জিন লেফট অটো করে রাখছিলাম, খেয়াল আছে? মার্জিন লেফট অটো করে রাখছিলাম, সেই কারণে সে কি করতেছিল, বারবার লেফট থেকে অ্যালাইনমেন্ট দিচ্ছিল। কিন্তু আমি যখন ডিভের ভিতরে জাস্টিফাই হাইপেন কন্টেন্ট হাইপেন সেন্টার দিলাম, তখন কি হয়ে গেল, আমার মেনুগুলো মাঝখানে চলে আসলো। আবার আবার যদি এরকম নিতে চান যে না রাইটে থাকবে, এরকম যদি করতে চান তাহলে এন্ড দিতে পারেন। দেখেন কোথায় চলে আসছে, ডান এটাই পাশে, ভালো লাগে। ডান পাশে চলে আসছে, ঠিক আছে না? এরকম। তো এই জাস্টিফাই কন্টেন্ট এন্ড দিতে পারেন। আর যদি জাস্টিফাই কন্টেন্ট এন্ড বা মাঝখানে যদি এরকম না লাগে ইউএলটারে কি করে দিবেন, এমএল হাইপেন অটো করে দিবেন। এমএল অটো দিলে তাহলে এটা ডান দিকেই বাম দিকেই থাকবে আর কি, মার্জিন লেফট থেকে অটোমেটিক্যালি এটা উইথ ধরবে। ঠিক আছে? তো এটাই ছিল মূলত আমার ন্যাপবারের কাজ। আমার রেসপন্সিভ ন্যাপবারও হয়ে গেছে এবং কি হয়ে গেল, ন্যাপবার রেসপন্সিভ ন্যাপবারের সাথে সাথে আমার ন্যাপবারের ভিতরে আমি একটা ফর্মও নিয়ে ফেলছি। এখন দেখি যে আমার প্রবলেমটা ঠিক আছে কিনা, কোনো সমস্যা আছে কিনা। দেখেন এটা কিন্তু আবার কি নাই, ফর্মটা কিন্তু মোবাইল রেসপন্সিভ নাই, শুধুমাত্র মেনুটাই আছে, তাই না? এটা তো আলাদা তাহলে ডিপ নিয়ে নিছি তার যার জন্য। যার জন্য নেই নেই, এই জন্যই। তো যদি এরকম যদি করা লাগে আমাকে ফর্ম সহ, তাহলে ফর্মটাকে তখন কি করতে হবে? আমি যদি এই ডিপটা, এটাই তো ডিপ, তাই তো? ফর্মটাকে এর ভিতরে দেন তো, দেখেন কি অবস্থা হয়। দেখেন ওয়াও, হয়ে গেছে, হয়ে গেছে না? আশা করি আর কোনো সমস্যা নাই এখানে, যেটা প্রবলেম ছিল ওটাও সলভ হয়ে গেছে। হয়েছে? হুম। হ্যাঁ হইছে। আচ্ছা, উনি যেটা দিচ্ছে ওইটা মানে পুরোপুরি এরকমের পাই নাই, জাস্ট ওই যে তিনটা এর মতো দেখা যায়, ওইখানে ক্লিক করেন দেখি। মোরে হ্যাঁ মোরে আর কি, মানে এইরকমের জিনিসটা বুঝাইতে চাইছি, কিন্তু পুরোপুরি সেই রকমের সাইট পাই নাই তো, মনে নাই আর কি বর্তমানে। চ্যাম্পিয়ন লিগের পরে মোর কই? ওখানে না, ওই যে ওই তিনটা যে ফোঁটা থ্রি ফোঁটা এর ডট পরে। 3 ডট এইটা বা এইখানেও আছে, এই যে দুই পাশে। ওখানেও আছে। হুম, এখানেও এরকমের দুই পাশে আসলো। এরকম আমি দেখছি তিন পাশেও আসে কিছু কিছু সাইটে। তিনটার বেশিও আছে অনেকটা। হুম, এখানেও দুই পাশে আছে। এই মেনুটা হ্যাঁ এরকমের যে ড্রপ ডাউন। ইন্সপেক্ট করে ফেলেন, কোড পাইয়া যাবেন। আচ্ছা ভাই, এই ইনস্পেক্ট করাটা এই রকমের ইনস্পেক্ট করে কিভাবে দেখে এটা ভালো বুঝি না। এই যে বের করলাম, ওটার আপনি উপর তো রাইট করছেন বুঝেন, কিন্তু আর একটু বুঝাই দেন ভাইয়া ভাইয়া যে এরকম এরকম করা যায়। এখানে তো গেলেন, তো গেলেন বা হ্যাঁ, যে কোনো একটা জায়গাতে ধরেন না, এইভাবে এসে রাইট বাটনে ক্লিক করে ইন্সপেক্ট করে দেন। মানে ওই জায়গাটার উপর ইন্সপেক্ট করতে হবে। হ্যাঁ এই যে ওই জায়গাটার উপর ইন্সপেক্ট করবেন, দেখেন চলে আসছে। এই যে এটাই, এটাতে মূলত কি করছে, একটা এলআইতে কি করে দিছে, স্প্যান ট্যাগের মতো আইকন দিছে, এরপর একটা ইউএল নিছে, ইউএল এর ভিতরে সবগুলো হচ্ছে কি
ড্রপ ডাউন আমার আইটেম। সবগুলো ড্রপ ডাউন আইটেম, ঠিক আছে? এটা হচ্ছে কাস্টমাইজ, এটা কাস্টম করা ক্লাসগুলো দেখেন কাস্টম। ন্যাব হাইপেন ড্রপ ডাউন হাইপেন আইটেম এই ক্লাসের জন্য ওরা সিএসএস ব্যবহার করছে এইটা। এটার ফন্ট এটা কি করছে ওরা, এটাতে হোয়াইট স্পেস নো র‍্যাপ দিছে, টেক্সট ট্রান্সফর্ম আপার কেস করছে, লাইন হাইট 1 দিছে, লেটার স্পেসিং 1, ফন্ট ওয়েট 600, তেমন কিছুই নাই এটাতে। কিন্তু পরে যেটা ন্যাব হাইপেন ড্রপ ডাউন হাইপেন ওভারফ্লো যেটা ব্যবহার করছে, তো এইটার ক্ষেত্রে ওরা কি করছে বের করেন এখানে, ন্যাব হাইপেন ড্রপ ডাউন হাইপেন ওভারফ্লোটা কই আহ, দেখেন এখানে এই যে ওরা কিভাবে করছে, ন্যাব হাইপেন ড্রপ ডাউন হাইপেন ওভারফ্লোতে দেখেন এন্ড চাইল্ড 1 ধরে করছে, এটা ডিসপ্লে এইভাবে কোডটা এখানে আছে, হেডার ফুটার desktop.css এখানের ভিতরে। সাইড ন্যাব ড্রপ ডাউন এটাতে ফ্লোট লেফট উইথ হচ্ছে 50%। এই ইউএল এর ভিতরে এই ক্লাসটার জন্য ওরা উইথ দিছে 50%। ওই UL ডিবির ভিতরে আর কি। হ্যাঁ, উইথ ইউএল টাকে 50% করছে, এবং এটার যে উইথ দিছে 400 পিক্সেল। তারপরে ইজ দ্য ডট তারপরে ইজ হোয়াইট, এখানে দিছে কি জুম দিছে হোয়াইট স্পেস দিছে, নো র‍্যাপিং করবে না। এটা পুরোটা এটা একটা কাস্টমাইজ সিএসএস, বুঝছেন? ও আচ্ছা। এটা পুরোটা এটা নিজেদের করা, এটা কোনো বুটস্ট্র্যাপে করা না, ফ্রন্ট এন্ড ডিজাইনারে করছে। সিএসএস এর খেলা আর কি সবটাই। তা, আমাদের কি দেখানোর কথা ছিল, আর কি আছে ন্যাপবারের ভিতরে, আর কি আছে? রেসপন্সিভ দেখাইছি না, কিভাবে মার্জিন কিভাবে সেন্টারে নেবেন 15 মিনিট একটা ব্রেক দেন ব্রাদার। সেটাও দেখাইছি। হ্যাঁ, 15 মিনিটের জন্য দিব, নামাজ পড়বো। মোবাইল রেসপন্সিভের জন্য ব্যাকগ্রাউন্ডটা কি ট্রান্সপারেন্সি করা যায়? মোবাইল রেসপন্সিভের জন্য ব্যাকগ্রাউন্ড হ্যাঁ করা যায়, এটা পুরোটাকে কাস্টমাইজ করা যাবে, এই জিনিসটা পুরোটাকে কাস্টমাইজ করা যাবে, ক্লাস ওদের করতে হবে আর কি। এটা পুরোটাকে কালারটাকে ট্রান্সপারেন্ট করে দেওয়া যাবে। এগুলো হচ্ছে আপনার প্র্যাকটিস করবেন, প্র্যাকটিস করলে বুঝতে পারবেন ধরে ধরে। প্রথম তো এটা ইয়ে হবে না, এটাকে ধরেন, যেমন এটার ব্যাকগ্রাউন্ডে কি আছে ইন্সপেক্ট করেন। আমি এখানে ব্যাকগ্রাউন্ড কি দিছি, বিজি লাইট দিছি নাকি বিজি রেড, না সরি বিজি হাইপেন ডেঞ্জার দিছি। বিজি হাইপেন ডেঞ্জারের ভিতরে দেখেন কি করা আছে, বিজি হাইপেন ডেঞ্জারের কালার হচ্ছে এটা। তো আপনি ব্যাকগ্রাউন্ড কালার এটা না দিয়ে এখানে একটা কাজ করেন না, এখানে এটাকে কালার দিয়া ট্রান্সপারেন্ট করে দেন। ট্রান্সপারেন্ট করে দিলে কিছুই থাকবে না, কোনো কিছুই নাই। তারপরে এখানে কি করবেন, ইম্পর্টেন্ট লেখাটা দিয়ে দেন, তাহলে এটা ওভাররাইট করবে ব্যাকগ্রাউন্ড যেটা দিচ্ছে। কখনো একটা কাজ করবেন, সবসময় মনে রাখবেন আসলে, সেটা হচ্ছে বুটস্ট্র্যাপের যে কালার যে সিএসএস গুলো না আছে, বুঝছেন? এই যে এখানে আমি এখন যেটা দেখাইলাম, ধরেন আপনার এটাতে কালার লাগবে কি জানেন, আপনার এটাতে কালার লাগবে এরকম, এটা আমি বিজি ডেঞ্জার দিছি না, বিজি হাইপেন ডেঞ্জার। আপনার যদি অন্য কোনো কালার দরকার পড়ে, তাহলে ন্যাপবার লাইট যেটা আছে নাকি, ন্যাপবার লাইট সহ রিমুভ করে দেন, রিমুভ করে দিলেন, তাহলে এখন ব্যাকগ্রাউন্ডে কিন্তু একটা সাদা কিন্তু একটা মার্ক আছে। মানে সেটা কিরকম মার্ক আছে দেখেন, যে স্টাইল দেন, স্টাইলে যান, আর বডিতে একটা বিজি কালার দেন, গ্রে কালার দেন বডিতে,
এখন কিছু নাই বডিতে, আছে? সরি, ব্যাকগ্রাউন্ডের নিচে কোনো কালার আছে? না। নাই। এখন আমি চাইতেছি এই সার্চ বক্স যেটা আছে না, হ্যাঁ, এটা কি করব? এটার ন্যাপ বারের ভিতরে যাব, ন্যাপ বার, তারপরে ধরেন যে ফর্ম, তারপরে ধরেন যে কি ইনপুট নাকি ইনপুট। দেখি আমি এটা কখনো কালার করি নাই, ব্যাকগ্রাউন্ড কালার ট্রান্সপারেন্ট, আমি এটা কখনো করি নাই। দেখি তো কালারটা ট্রান্সপারেন্ট হচ্ছে, হ্যাঁ ট্রান্সপারেন্ট হয়ে গেছে, ঠিক আছে। এখন এর ভিতরে যে যে কালার আছে না, কালারটাকে যদি হোয়াইট করে দেন, দেখি তো সাদাটা, টেক্সটটা সাদা হয়েছে কিনা, হয় নাই, ট্রান্সপারেন্ট এটা হচ্ছে না। যেটা আপনাকে বলতে চাইছিলাম মূলত, এই যে আমি হোয়াইট যে দিয়ে এখন ইম্পর্টেন্স দেন নাই তো আপনি। হোয়াইট দিয়ে ইম্পর্টেন্ট দিলে আসবে না মনে হয়, কারণ এটাতে আসছে কিনা দেখি। হোয়াইট দিলাম, ইম্পর্টেন্ট দিয়ে ইম্পর্টেন্ট দিই, দেখি আসে কিনা মূলত। না, টেক্সট এটাতে হোয়াইট দিলে আসবে না, প্লেস হোল্ডার তো, প্লেস হোল্ডার এটা আসছে না, আচ্ছা। এই জন্য প্লেস হোল্ডার কালার, যার জন্য এটা আসে নাই। এটা তো প্লেস হোল্ডার একটা অ্যাট্রিবিউট ছিল, ফর্ম ইনপুটের একটা অ্যাট্রিবিউট ছিল। এটা হয়তো করা যাবে কোন একটা ওয়েতে, অবশ্যই করা যাবে। তো আমি যেটা মূলত বুঝাতে চাচ্ছিলাম সেটা হচ্ছে, আমি যে এই যে এখন এই যে ন্যাপ বারের ফর্ম ইনপুটের যে কালারটা চেঞ্জ করে ফেললাম, ঠিক আছে, বুটস্ট্র্যাপের বাই ডিফল্ট একটা যেটা বিজি হাইপেন কালার, এই কালারটা এরকম কখনো করবেন না। আপনার যদি এরকম কাস্টমাইজ কোনো কিছু দরকার হয়, তাহলে এভাবে ধরে আপনি সিএসএস টাকে ওভাররাইড মানে কি করবেন, এলিমেন্টকে এডিট করবেন। বুটস্ট্র্যাপের যে নিজস্ব ক্লাসগুলো আছে ওগুলোকে কি করতে যাবেন না, ওভাররাইড করতে যাবেন না। কথাটা বুঝছেন? কেন করতে যাবেন না? করতে যাবেন না এই জন্য, কারণ আপনি যে বিজি হাইপেন যে মনে করেন ডেঞ্জার, এই কালারটাকে ন্যাপ বারের জন্য মনে করছেন আপনি করছেন এখানে, কিন্তু এমনও তো হইতে পারে ওই পেজের ভিতরে আবার অন্য কোনো জায়গায় আপনাকে আবার বিজি হাইপেন ডেঞ্জার কালারটা ব্যবহার করতে হতে পারে। যদি এমনটা হয় তখন দেখা যাবে যে কি, যত জায়গায় বিজি হাইপেন ডেঞ্জার ক্লাসটা ব্যবহার করছেন সব জায়গায় সেম সিএসএস পাওয়া যাবে। এই জন্য বুটস্ট্র্যাপের ডিফল্ট যে মানে ওদের ডিফাইন করা সিএসএস কখনোই কি করবেন না, এডিট করবেন না, কাস্টমাইজ করবেন না। নিজের মতো করে নিজে দরকার হলে নিজে ক্লাস সেট করবেন, ক্লাস সেট করে ওখানে কি করবেন, কাস্টমাইজ করে কোড লিখবেন। ওখান থেকে আমাদের মানে ওইটার কালারটা ডিলিট করে দেবো বুটস্ট্র্যাপেরটা, তারপরে নিজেদেরটা দেবো, এই তো? হ্যাঁ হ্যাঁ, বুটস্ট্র্যাপের কালারটা দিবেন না, আপনারা নিজেদের ইম্পোর্ট করা সিএসএস দিবেন। ধরেন যে আমি যে কিন্তু ন্যাপবার হাইপেন ফর্ম ইনপুট এটা দিছি না, আমি চাইলে দিতাম যে ফর্ম কালার, আমি ফর্ম হাইপেন কালার এই ক্লাসটা নিলাম, ঠিক আছে, এই ক্লাসটা লিখলাম। লিখার পরে আমি এখন এখানে যদি যাই, দিয়ে দেন ফর্ম কালারটা, ও না সরি ইনপুটে দিব, আমার তো হ্যাঁ, আমি যদি ভাই ডিফল্ট ধরেন সিলেক্টরটা যদি এভাবে নিই যে আমার ন্যাবের ভিতরে, তারপরে আবার একটা ডিভ আছে, সেই ডিভের ভিতরে তারপরে যদি আমার ফর্মের কালার ফর্মটা নিই, এরকমের যদি সিলেক্টর গুলো সবগুলো লাইন বাই লাইন নিই, তারপরে যদি আমি ওই কালারটা ওভাররাইড করি বুটস্ট্র্যাপের কালারটা, তাহলে তো আমার অন্য সব কালার ওই কালারটা থাকলে মানে চেঞ্জ হয়ে যাওয়ার কথা না, যেহেতু আমি সিলেক্টর ইউজ করছি এখানে ওই নির্দিষ্ট একটা। সিলেক্টর দিয়ে করলে তাহলে কোনো কিছু সমস্যা নাই, কিন্তু যদি আপনি যদি ক্লাস বুটস্ট্র্যাপের ক্লাস যদি বানান, হ্যাঁ, তাহলে সরাসরি যদি ক্লাস বানাই তাহলে তো সবগুলোই চেঞ্জ যেমন হয়ে যাবে। এই যে সরাসরি ক্লাস যেটা বানাইছি, এই যে আমি এখন ফর্ম হাইপেন কালারটা ব্যবহার করছি, এই জায়গায় আমি এই ক্লাসটা লিখছি এখানে ফর্ম হাইপেন কালার, ঠিক আছে, ফর্ম হাইপেন কালার এটা দিছি, এটা এই স্টাইলটা শুধুমাত্র হ্যাঁ। ফর্মের জন্য হবে, আর কারোর জন্য না। তো আমি এখানে চাইলে এখানে একটা কি করতে পারি জানেন, এখানে এখানে ন্যাপ বারের যে কালারটা ছিল, এখানে ন্যাপ বারের ভিতরে ব্যাকগ্রাউন্ডে কি নাই, কোনো কালারই নাই, বাই ডিফল্ট এখানে কোনো কালারই নেই। খেয়াল করেন, ন্যাপ বার হাইপেন কি লাইট দিলাম, ঠিক আছে, ন্যাপ বার হাইপেন লাইট দিচ্ছি, এখানে কিন্তু এখন একটা হালকা শেড আছে, যার কারণে আপনি কি করতে পারতেছেন, এখন পিক্সেলের যে লেখাটা আছে ব্লু কালার ছিল ওটা চলে গেছে, তাই তো? তো এটা যদি বলি যে মাই ন্যাপ কালার, বা ধরেন বিজি কালার, এই ক্লাস যদি আপনি লিখেন,
কন্ট্রোল সি দেন, এটাতে ব্যাকগ্রাউন্ড কালার দেখেন ইম্পর্টেন্ট লাগে না তো, ইম্পর্টেন্ট কথা লাগে এখানে। ইম্পর্টেন্ট লাগে নাই, কারণ কি ওভাররাইড করতেছে, আমি নিজস্ব কালার দিয়ে দিছি, এইজন্য আমার নিজের ক্লাস আছে তো হ্যাঁ। এইজন্য ইম্পর্টেন্ট লাগে না। দেখেন এখন কিরকম। আপনি চাইলে এখন এটারে কি করতে পারেন, এখানে আছে তো এটা, এবার কালারে আসেন, ধরেন যে এটা এইভাবে দিবেন, এই কালারটা হবে, মনে করেন যে আলফা এইভাবে থাকবে, আলফা দিবেন। যদি এরকম ট্রান্সপারেন্ট যদি করতে চান, এই যে ট্রান্সপারেন্ট, খেয়াল করেন আরজিবিএ কালার কি, আরজিবিএ কালার, রেড কালার হচ্ছে 80, গ্রিন হচ্ছে এত, আর ব্লু হচ্ছে এত, এবং আলফা হচ্ছে 2.7। আমি 2.7 না দিয়ে ধরেন না 2.5 দেন না, দেখবেন যে আরো কি হয়ে গেছে, আরো লাইট হয়ে গেছে। তো এটা ম্যাচিং এর বিষয় আছে, যে ওই যে টেক্সটের বিষয়টা দেখেন, টেক্সট এখানে নেভার ব্র্যান্ডের কালারটা চেঞ্জ করতে হবে কাস্টমাইজ করতে গেলে আবার, ঠিক আছে। আলফা কালার খুব বাড়াই দেন তাহলে, কারণ আমি তো কালার নিছি অন্যটা, আমি যদি আমার ব্লু কালারের পরিবর্তে অন্য কোনো কালারের যদি ডিফাইন করতে চাই তাহলে কি হবে দেখেন, এইটা এখন দেখেন। তো আপনি চাইলে করতে পারবেন, কোনো সমস্যা নেই। আপনি আপনার ইচ্ছা মতো কাস্টমাইজ করার সুযোগ আছে, নিজের ক্লাস ডিফাইন করাটাই সবচেয়ে বেটার, বুঝছেন? জি, এই জন্য তো সিএসএস জানা বেটার, মানে বুটস্ট্র্যাপ তো এলে গিয়ে অন্যের তা দেওয়া, ক্লাস মুখস্থ করলাম আর বসাই দিলাম, নিজে নিজে করতে পারাটাই তো ভালো। হুম, আচ্ছা তাহলে কি থাকলো আপনাদের জন্য, আহ, ব্রাদার কথা শুনি না কিন্তু আপনার। হ্যালো, আসলে ভাইও আমার কথা শুনে না, মনে হয় যে আর হেডটাও আমরা শুনি না। জসিম ভাই মেসেজ লেখেন। পোস্টে লিখি, প্রো কথা শুনি না, ওটা কি প্রাইভেট লেগে গেছে? ই গ্রুপ মেসেজ দেয় কোথায় ভাই এটাতে? শোনা যায় ওইখানে এখন? গ্রুপে দেওয়া যায়, প্রাইভেটে এখন দেওয়া যায়। শুনতেছেন? হ্যালো, হ্যাঁ এখন শুনতেছি, এখন শুনতেছি, এতক্ষণ আচ্ছা শুনি নাই। আচ্ছা, যেটা করছিলাম সেটা হচ্ছে যে মানে আমরা এখন বুটস্ট্র্যাপের অ্যালার্ট দেখবো আর কি। এগুলো হচ্ছে অ্যালার্ট, অ্যালার্টটা খুবই সহজ। এই যে অ্যালার্ট, শুধুমাত্র ডিভের ভিতরে একটা ক্লাস নেবেন অ্যালার্ট নামে, আর পরে একটা কি দিবেন, কালার প্রিসেট দিবেন। কালার প্রিসেট দিয়ে দিলেই আমার অ্যালার্টটা হয়ে যাবে। যেমন আমি এখানে একটা দিচ্ছি, অ্যালার্ট সাকসেস, অ্যালার্ট হাইপেন প্রাইমারি, অ্যালার্ট সেকেন্ডারি, অ্যালার্ট ইনফো, 4টা নিচ্ছি এখানে। তো এরকম আরো কয়েকটা আছে, কালার প্রিসেট যতগুলো আছে বুটস্ট্র্যাপে ততগুলো কালারই আমরা নিতে পারবো। তো এরপরে এখন দেখেন এখানে নিয়েছি 4টা, পরের যে ডিপ আছে 6টা কলাম আছে, সেখানে আমি আবারও ডিপ নিচ্ছি, ডিপ নিয়ে মানে সুন্দর লাগার জন্য আর কি।
অ্যালার্ট, তারপরে অ্যালার্ট, কি কি আছে আর প্রাইমারি সেকেন্ডারি ইনফো, তারপরে ডেঞ্জার Danger? আছে, ডেঞ্জার আছে। এটাকে কপি করে দিচ্ছি। তারপরে আবার এটা ওয়ার্নিং দেন, এটাতে দেন ওয়ার্নিং আছে, ঠিক আছে। বুটস্ট্র্যাপের কালার প্রিসেট গুলো দেখেন, এই যে কি কি অ্যালার্ট আছে কনটেক্সচুয়াল ক্লাসেসের ক্ষেত্রে। অ্যালার্ট এর সাথে অ্যালার্ট হাইপেন সাকসেস, অ্যালার্ট ইনফো, অ্যালার্ট ওয়ার্নিং, অ্যালার্ট ডেঞ্জার, অ্যালার্ট প্রাইমারি, সেকেন্ডারি, অ্যালার্ট Light, লাইট dark. এন্ড ডার্ক। লাইট এবং ডার্কটা আমরা কপি করে দিয়ে দিই। আমার কাছে মুখস্থ নাই তো, আপনারা বলবেন যে ছাত্রের থেকে আমি ভালো পারি। না, পারাটা আমরা অস্বাভাবিক কিছু না, এটা অস্বাভাবিক কিছু না, হতেই পারে। লাইটটা কি শো করবে? হুম, হোয়াইট না ব্যাকগ্রাউন্ড কি রকম আছে বলতো? লাইটটা তো ব্যাকগ্রাউন্ড লাইটের কালার তো লাইট। লাইটের ভিতরে কিছুই নাই, সাদা সাদা, তবে হালকা একটা শেড আছে, হ্যাঁ, হালকা একটা ভাই স্ক্রিন তো চলে গেছে। স্কিন চলে গেছে, আবার চলে আসছে। এটা বলছে লাইটের ব্যাকগ্রাউন্ড আর কি শো। লাইটের ব্যাকগ্রাউন্ড একটা ডার্ক, মানে হালকা কালারের একটা শেড আছে হ্যাঁ দেখা যায়। এর মধ্যে। হুম, জুম করলে তো এই হলো যে বুটস্ট্র্যাপের অ্যালার্ট, ঠিক আছে। এরপরে আমরা অ্যালার্টের সাথে সাথে আমরা দেখি কোন ডিবের ভিতরে আছি। আচ্ছা, এখানে কন্টেইনার নিছিলাম, একটা রো নিছিলাম, একটা রো নেওয়ার পরে এই রো এর ভিতরে আবারও আমি এই রোতে আসি। এবার এখানে আবার একটা রো নিচ্ছি, ডিভ ক্লাস রো না, আসলে কল এমডি, আবারও 6 দিয়ে একটা কলাম তৈরি করলাম। কলাম তৈরি করে এবার এখানে আমি লিখবো যে কি প্যাজিনেশনটা আমরা দেখবো। তো প্যাজিনেশনটা আসলে যে হচ্ছে, এই যে প্যাজিনেশনটা বুটস্ট্র্যাপের কই 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 এই যে এটা প্যাজিনেশনটা, এটা হচ্ছে প্যাজিনেশন, বুটস্ট্র্যাপের প্যাজিনেশন। ওই যে পেজকে অ্যাক্সেস করার জন্য আমাদের লাগে আর কি, বা কন্টেন্টকে অ্যাক্সেস করার জন্য আমাদের লাগে। এটা সিম্পল একটা জিনিস, শুধুমাত্র আনঅর্ডার লিস্ট নিব, লিস্ট নিয়ে আনঅর্ডার লিস্টের ভিতরে প্যাজিনেশন ক্লাস দেব এবং পরেরটাতে কি পেজ হাইপেন আইটেম দিয়ে দিব, হয়ে যাবে কাম শেষ। তারপরে অ্যাঙ্কর ট্যাগের ভিতরে আমরা কি দিব, পেজ হাইপেন লিংক দিব। তো এই জন্যই প্যাজিনেশনের জন্য আমরা একটা একটা আনঅর্ডার লিস্ট নিতে হয়, একটা অ্যালাইন নিতে হয়, অ্যালাইনের ভিতরে একটা অ্যাঙ্কর ট্যাগ নিতে হয়। অ্যাঙ্কর ট্যাগ ধরেন যে এটা দিচ্ছি যে প্রিভিয়াস, তারপর হচ্ছে নেক্সট, ঠিক আছে। এর ভিতরে দিব 1 2 3 4 5 দিলাম, এভাবে দিলাম। এটা দেওয়ার পরে মূলত এটা এইভাবে আসছে। তো এটাকে আমি এখন দেখেন, যদি প্রেজেন্টেশনের স্টাইল যদি করতে চাই, ইউএল এর ভিতরে আমি একটা ক্লাস নিব প্রেজেন্টেশন, জাস্ট একটা প্রেজেন্টেশন নামে ক্লাস আছে, সেই ক্লাসটা নিব। এরপরে এখানে এলআই যেগুলো আছে প্রত্যেকটা এলআই কে ধরি, প্রত্যেকটা এলআই কে ধরি, এলআই তে একটা ক্লাস দেব, সেটা হচ্ছে পেজ হাইপেন আইটেম, এবং অ্যাঙ্কর ট্যাগের ভিতরে আমি ক্লাস দিব পেজ হাইপেন লিংক। তো যদি আমরা যখন এটা ব্যবহার করব তখন দেখবেন যে কি বুটস্ট্র্যাপের কি হয়ে গেছে, অটোমেটিক্যালি প্রেজেন্টেশন তৈরি হয়ে গেছে। আছে কিছু দেখেন, সুন্দর একটা প্রেজেন্টেশন তৈরি হয়ে গেছে। এত কি কঠিন কিছু এগুলা? এই যে বুটস্ট্র্যাপের এই যে কম্পোনেন্ট গুলা, বুটস্ট্র্যাপের একটু ঝামেলা হয় ন্যাপবার করতে গেলে, তারপরে আপনার এই যে ন্যাপবার এবং ড্রপ ডাউন করতে গেলে, এগুলোর ক্ষেত্রে মানে একটু ইয়া হয়, অথবা মডেল করতে গেলে। আর বাকি ছোটখাটো কম্পোনেন্ট যেগুলো আছে ওগুলো তৈরি করাটা খুব ইজি। প্রেজেন্টেশন দেখলাম, প্রেজেন্টেশনের পরে দেখেন যে প্রগ্রেস বারটা বানাই দিতে পারি। ব্রিড ক্যাম্প আছে, ব্রিড ক্যাম্প দেখেন, ব্রিড ক্যাম্পের কি অবস্থা। ব্রিড ক্যাম্পও কিন্তু শুধু কিছুই না, ব্রিড ক্যাম্প কি জানেন সবাই?
বলতে পারেন ব্রেড ক্যাম্প আসলে কি? না। আচ্ছা, ব্রেড ক্যাম্প হচ্ছে কিছু কিছু ওয়েবসাইটে দেখবেন এটা কি দেখছেন স্ক্রিনে দেখতে পাচ্ছেন pagination.html html body div.container div.row এইভাবে এটা কি দেখছেন? হ্যাঁ 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 হ্যাঁ। এটাকে বলা হয় কি ব্রেড ক্যাম্প। ও আচ্ছা। দেখছেন যেখানে যাবেন সেখানে ব্রেড ক্যাম্প আসতেছে, এটাকে ব্রেড ক্যাম্প বলে, মানে পেজ অ্যাক্সেস করার জন্য আর কি। ঠিক আছে, ওয়েবসাইটে গেলাম না আর কি, না গিয়ে সরাসরি এখানে দেখাই দিই। তো এখানে ব্রেড ক্যাম্প কোথায় আছে? ব্রেড ক্যাম্পের জন্য আমাকে কি করতে হয়, একটা ডিভ নিতে হয়। ডিভের ভিতরে ক্লাস হবে ব্রেড ক্যাম্প। ব্রেড ক্যাম্প একটা ক্লাস নিব। আমার তো চোখে পড়ছে না ব্রেড ক্যাম্প কোথায় আছে, এখানেই তো আছে। ইদান ফাইন্ড দেন। bread camp। এই যে এই ব্রেড ক্যাম্প, এটাই একটা ডিভ নিতে হয়। এখানে তো ন্যাব দিয়ে দেখাইছে, ঠিক আছে, ন্যাব দিয়ে করা যায়, ন্যাবের ভিতরে, ন্যাবের ভিতরে না দিয়া মূলত ব্রেড ক্যাম্পটা এখানে কি দেখাইছে, ন্যাবের ভিতরে দিয়ে দেখাইছে না। বাট আমি একটা করছিলাম, যেটা করছি সেটা হচ্ছে যে সেটা হলো ডিপ দিয়েছিল, ডিপের ভিতর দিয়ে ব্রেড ক্যাম্প। এখানে কি এক্সাম্পলটা আছে ব্রেড ক্যাম্পের এক্সাম্পলটা? কি ক্লাস ইউজ করতে হবে সেটা দেখেন। ক্লাস দিব ব্রেড ক্যাম্প, এর ভিতরে আমার কি থাকে, একটা অর্ডার লিস্ট থাকে বা আনঅর্ডার লিস্ট দিবেন, অর্ডার লিস্ট বা আনঅর্ডার লিস্ট যেটাই দেন। আর এটার ভিতরে ক্লাস হবে যে কি ব্রেড ক্যাম্পের পরে ব্রেড ক্যাম্প দিবেন। এরপরে আমার এলআই যেটা থাকবে, আমার যে এলআইটা থাকবে না, লিংক আইটেমটা, এটার ভিতরে দেব ব্রেড ক্যাম্প হাইপেন আইটেম। জাস্ট এটুকুই, এতটুকু দিয়েই আমরা করি ব্রেড ক্যাম্প। এটা তো কল এমডি6 এটাতে ছিল, কল এমডি6। পরেরটা কই, প্যাজিনেশন না, এই যে এটা। এরপরে আবার আসেন ডিভ নিচ্ছি, ডিভ নিয়ে ফাইল ব্রেড ক্যাম্প, বেশি কিছু নিব না, ইউএল নিব, এলআই টু টু দেন, দুটো এলআই দেন, অ্যাঙ্কর ট্যাগ দেন, অ্যাঙ্কর ট্যাগ দিবেন। দেওয়ার পরে এখানে দেন যে হোম, সাপোজ হোম এক্সাম্পল হিসেবে, তারপরে এখানে অ্যাঙ্কর ট্যাগ হিসেবে হ্যাশ দিয়া এখানে দিলাম যে ধরেন যে হোম, এরপরে কি দিতে পারি, অ্যাবাউট দিতে পারি, অ্যাবাউট না আসলে সেকশন দিতে পারি, যেমন একটা সেকশন 1 সেকশন 2 এইরকম। ঠিক আছে, তো এখানকার জন্য আমাকে ইউএল এ ক্লাস ইউজ করতে হবে ব্রেড CRUMB ব্রেড ক্রাম, এবং আমাকে এলআই গুলোকে কি ইউজ করতে হবে, দেখেন এখানে কি অবস্থা। এখানকার এলআই তে কি দিবেন, ক্লাস দিবেন ব্রেড ক্রাম হাইপেন আইটেম, এবং অ্যাঙ্কর ট্যাগের লিংক হয়, অ্যাঙ্কর ট্যাগের জন্য কি, অ্যাঙ্কর ট্যাগের মধ্যে সরি অ্যাঙ্কর ট্যাগে, হ্যাঁ ব্রেড ক্যাম্প আইটেম, অ্যাঙ্কর ট্যাগে কিছু নাই, এখানে কিছু দিতে হবে না। এই ব্রেড ক্যাম্প আইটেমটা প্রত্যেকটা জায়গায় কপি করে এলআই তে, কপি করে দেন। দেখেন ব্রেড ক্যাম্প হয়ে গেছে, দেখছেন ব্রেড ক্যাম্প, এই ছিল ব্রেড ক্যাম্প, আর কিছুই না। তারপর হচ্ছে প্রগ্রেস বার। প্রগ্রেস বার কোনটা জানেন? প্রগ্রেস বারের লিস্ট দেখেন, এই যে এটা হচ্ছে প্রগ্রেস বার। ডিভ নিবেন, ডিভ নিয়ে ডিভের ভিতরে কি দিয়ে দিবেন, প্রগ্রেস বার দিয়ে দিবেন। তো প্রগ্রেস বারের জন্য আমি একটা কাজ করি, তাহলে এখানে যদি প্রগ্রেস বার যদি নিতে যাই, তাহলে আমাকে কি করতে হবে, আবারও দুইটা কলাম নিতে হবে, তাই তো? এটা কি ছিল, এটাতে তো আমি কোনো ক্লাস দিই নাই, কল এমডি 6 ছিল।
এরপর এটাতে আসলাম, আবারও ডট অল এমডি 6, দেন 6 দিয়া এটা, সরি এবার এটাকে 6 না, এবার এটাকে 8 করি, যা আছে তাই থাকুক। তো একটা ডিভ নিই, ডিভের ভিতরে আমার ক্লাস কি হবে, আমরা কোথায় ছিলাম, প্রোগ্রেস বার। প্রগ্রেস হাইপেন বার হবে, প্রগ্রেস হাইপেন নাকি প্রগ্রেস, আচ্ছা প্রগ্রেস হাইপেন বার, এটা এই জন্য আচ্ছা, ব্যাপার না। এই যে ইয়ার জন্য ব্যাংক থেকে ফোন, আমার একটা স্টুডেন্ট ব্যাংকে জব করে, তো তারা আমি ফোন দিছিলাম যে একটা কাজের জন্য, এই কারণে। তো এখানে দিব কি প্রগ্রেস হাইপেন বার, এবং এখানে একটা কি দিতে হয়, এবং একটা স্টাইল দিয়ে কি দিতে হয়, উইথ 70%। দেখেন এটার মধ্যে উইথ 70% দিছে, মানে এটা কি আসছে দেখেন একটু, আমরা একটু খেয়াল করে দেখি এটার উইথ কত আছে, 70% আছে। কি বলছে খেয়াল করেন, বেসিক প্রগ্রেস বার টু ক্রিয়েট আ ডিফল্ট প্রগ্রেস বার, add progress bar class to container element and add the progress bar hyphen class to its child element with the css width property to set the width of the progress bar। ঠিক আছে, এখানে কি এটা ইনলাইনে কি করব, স্টাইল দিব, কি হবে এবার এখানে কি করতে হয়, উইথ দিতে হয়। ঠিক আছে, আমি দিলাম উইথ 50%। তো যদি 50% যদি উইথ দিয়ে থাকি, তাহলে দেখেন আমার ব্রেড ক্যাম্পটা চলে আসছে। তো আসলে প্রগ্রেস বারটা চলে আসছে, তাই না? এই প্রগ্রেস বারের জন্য এই প্রগ্রেস বার বুটস্ট্র্যাপের ভিতরে খেয়াল করেন, বুটস্ট্র্যাপের প্রগ্রেস বারের মধ্যে কয়েক রকমের আছে। আমি কয়েকটা জায়গায় দেখছি যে মানে এগুলার কালার গুলো চেঞ্জ করা যায়। প্রগ্রেস আচ্ছা, আর বারের একটা ব্যাপারে বিষয় ছোট্ট একটা কথা বলি, সেটা হচ্ছে ওই কিছু জায়গা আছে যে এটা যখন আসে মানে একটা স্লাইড করে দৌড় দিয়ে এইসব জায়গাটা, মানে যেই জায়গায় ওই জায়গায় এসে থামে, এটা কিভাবে করে? মানে প্রথমে যখন এখানে আসবো তখন এটা সামনে স্লাইড করে চলে আসে, যে এখানে মানে যে পর্যন্ত থাকবে ওই পর্যন্ত আসে, কিন্তু আসে স্লাইড করে এই কালারটা। হ্যাঁ, এই কালারটা কিভাবে আসতেছে, অ্যানিমেটেড স্ট্রাইপ কালার এখানে আসে না, এই যে এটা অ্যানিমেটেড স্ট্রাইপ কালার, এখন এটাতে দেখতে হবে এখানে কোথাও আছে কিনা। এটা ওটা আমি করি নাই, এই যে এখানে প্রগ্রেস বারের কয়েকটা ডিজাইন আছে, দেখেন কিছুই না। প্রগ্রেস বারের মধ্যে এটা হচ্ছে বেসিক প্রগ্রেস বার, আর যদি হাইট প্রপার্টি দেন তাহলে কি হয়ে যাবে জানেন, যদি হাইট প্রপার্টি দেন তাহলে এটা হাইট একটু বড় হবে। এই যে এটা এখন ছোট আছে, ঠিক আছে, হাইট প্রপার্টিতে যদি বাড়াই দেন তাহলে হাইট প্রপার্টি বড় হবে। যেমন এখানে হাইট কত দিছে, ডিপের ভিতরে হাইট দিছে 1 পিক্সেল, এটা কোথায় দিছে, প্যারেন্ট যে ডিপটা আছে ওটার ভিতরে। তারপরে আসেন ব্যাকগ্রাউন্ডে, ব্যাকগ্রাউন্ড মানে কি, ব্যাকগ্রাউন্ড মানে হচ্ছে যে প্রগ্রেস বারের যে ব্যাকগ্রাউন্ডটা, এই যে কালারটা, ঠিক আছে, এই কালারটাই। তো ওখানের ভিতরে যে আপনি প্রগ্রেস যে এলিমেন্টটা নিছেন, প্যারেন্ট এলিমেন্ট যেটা আছে, তারপরে যদি এই যে কালার দিয়ে দেন, বিজে হাইপেন সাকসেস দেন, তাহলে এটা কি হয়ে যাবে, কালার হয়ে যাবে, কালার হয়ে যাচ্ছে, তাই তো। তো এটার জন্য কি করা যায়, এটার জন্য তাহলে আর কয়েকটা তাহলে কপি করে নিয়ে নি, তাহলে কি বলেন? তো বিজি কি ইনফো দেন, তারপরে বিজি ডেঞ্জার, এরপরে বিজি ওয়ার্নিং দি একটা, বিজি ওয়ার্নিং, আর বিজি না, প্রথমটা তো বাই ডিফল্ট আছেই প্রাইমারি। কি করছি আমি, তো একটা হয়ে গেছে। একটার ভিতরে সবগুলো করে ফেলছি প্রগ্রেস বার। কারণ কি, আমি একটা প্রগ্রেস বারের ভিতরেই একটা প্যারেন্ট দিয়ে যে ডিভ আছে ওই ডিভের ভিতরে মাল্টিপল কালার করে ফেলছি। ঠিক আছে, তা আমি তো আসলে এরকম চাই নাই, চাইছিলাম এরকম চাই নাই, আমি চাইছিলাম অন্যরকম। মানে
করতে গেছি একটা, করে ফেলছি আরেকটা। তো এটা যখন করে ফেলছি তখন থাক, অসুবিধা নাই, এটা একটা ক্যান্ডি বার হয়ে গেল আপনাদের জন্য গিফট। এটা একটা ক্যান্ডি বার, ঠিক আছে? তো ক্যান্ডি বার যখন হয়ে গেছে এখন আর কিছু করার নাই, যেহেতু ক্যান্ডি চাইলাম চিনি, পাইলাম কি বলেন তো? পাইলাম গুড়, বা ধরেন যে পাইলাম কি লবণ। চকলেট পাইলাম। চিনি চাইলাম, কি পাইলাম? প্লাস দিব, প্লাস, সরি কাজ করে না কেন, কি হলো প্লাস, হ্যাঁ ক্লাস প্রগ্রেস, দেন এর ভিতরে ডিপ থাকবে, ডিপের ভিতরে থাকবে কি আরেকটা ক্লাস যেটার নাম হবে প্রগ্রেস হাইপেন বার, এবং এটাতে বিজি ইনফো দিলাম, এবং এটার ভিতরে একটা স্টাইল দিয়ে উইথ দিয়ে দিতে পারে, উইথ দিলাম যে কি 29%, 29% দিলাম। এখানে একটা ব্রেক দেওয়া উচিত ছিল। ওকে, হেভি হেভি চলে আসছে না, সুন্দর। তো এখন এটাকে কপি করেন, কপি করে পেস্ট করেন, যেহেতু আমার প্রত্যেকটা জায়গায় ব্রেক দিতে হবে, ব্রেক একটা করে দিলেই হয়। তারপর আবার পেস্ট করলাম ইনফো, তারপরে প্রাইমারি, তারপরে দেন কি ডেঞ্জার, হ্যাঁ ওয়ার্নিং দিয়ে দিলাম। এবার আমরা এটা 29%, তো ধরেন যে এটা 35 দিলাম, পরেরটা ধরেন যে 45, তারপরে এটা দিলাম 75। তো মোটামুটি একটা ভাব রেশিওটা আসছে। আসছে, 45 ছিল তো, হ্যাঁ মোটামুটি একটা ভাব চলে আসছে। তো তো এটাতে একটা দাগ দিই, সমস্যা নেই। 45 ছিল তো, দেন 65 দেন, দেন দিলাম। তারপরে কি দিতে হবে, এই যে ডি ওয়েটটা আছে না, এখানে একটা ব্রেক দেন, ওই যে কি নিচে নামাই দেন, তাহলে মোটামুটি এখন চোখে দেখা যায়, দেখা যায় না? এটা কি হয়ে গেছে, এখানে নিচে কি যেন একটা দেখতে পাচ্ছি। এবার কি, তাহলে এটা হচ্ছে যে কালারফুল প্রগ্রেস বার। এইটার ভিতরে আর কোনো ঝাঁকা নাকা কিছু আছে? মাল্টিপল বার তো, চকলেট বার তো করলাম, স্ট্রাইপ, স্ট্রাইপ বার আছে, এই যে স্ট্রাইপটা, স্ট্রাইপের জন্য আমাকে কি করতে হবে, প্রগ্রেস বার স্ট্রাইপ এই ক্লাসটা ব্যবহার করতে হবে। আমি সংক্ষেপে কি করলাম, কপি ওই করলাম। চকলেট বার যে কপি করলাম, নিচে আসি, এখানে স্ট্রাইপ দিয়ে দিচ্ছি, প্রত্যেকটা জায়গায় ক্লাসটা বসাই দিই। বসাই দিলে আরো এখন হয়েছে 2 টাকা দামের কি কতগুলা ওয়েফার আছে না 1 টাকা দামের, ওই রোল রোল 1 টাকা দামের, ওই যে প্লাস্টিকের বক্সের মধ্যে বিক্রি করে, খান কেউ? আপনারা খান না এসব? এখন আছে নাকি? কি কয় আছে? ঠিক আছে, আজকে আমি বোতল সহ আপনাদেরকে ছবি সহ পাঠাই দিই, খাইয়ে নিচ্ছি আমার। তাহলে ট্রাইপও দেখলাম, স্ট্রাইপ, মাল্টিপল বার, ব্যাকগ্রাউন্ড হাইট দেখলাম সবকিছুই। তারপর হচ্ছে অ্যানিমেটেড স্ট্রাইপ, তার আগে একটা লেভেল আছে দেখেন, খেয়াল করেন 25% একটা লেভেল ছিল এখানে, তো আমরা সেটা কিন্তু দিই নাই। এই লেভেলটা যদি ইউজ করতে হয়, কি বলছে, অ্যাড লেভেলস টু ইউর প্রোগ্রেস বার বাই প্লেসিং টেক্সট উইদিন দা প্রোগ্রেস বার। এই প্রোগ্রেস বারের ভিতরে কি করতে বলছে, এই যে 25% লিখে দিতে বলছে, তাহলে আমার লেভেল হয়ে যাবে। তারপর আসে অ্যানিমেটেড স্ট্রাইপ। অ্যানিমেটেড স্ট্রাইপটা কি? অ্যানিমেটেড স্ট্রাইপটা প্রোগ্রেস বার হাইপেন অ্যানিমেটেড, জান এটাও কপি করে আরো নান্দনিক করে তুলি, তারপরে আপনাদের এই প্রোগ্রেস বারে প্রাণ দেওয়ার কি কাজ আছে আমাদের? হ্যাঁ প্রোগ্রেস বারে হুম।
প্রগ্রেস বারে প্রাণ দেওয়ার মতো কিছু কাজ নাই আর। না মানে আমাদের যা- কোর্সের ভিতরে। না, নাই। ও, এই আচ্ছা। যে দেখেন এখন প্রগ্রেস বার চলতেছে, খুব সুন্দর। এই হচ্ছে আপনাদের আজকের ক্লাস, এতটুকুই। ন্যাপ বার প্র্যাকটিস করবেন, ন্যাপ বার যত কালারফুল করতে পারেন, কিভাবে করতে পারেন করবেন, প্র্যাকটিস করবেন। ড্রপ ডাউনটা তো আগেই করছেন, ড্রপ ডাউনটাও চেষ্টা করবেন, রেসপন্সিভ করবেন। অ্যালার্ট তো দিলাম, খুবই সহজ সহজ জিনিস, বাকি জিনিসগুলা অ্যালার্ট, তারপরে প্যাজিনেশন, ব্রেড ক্রাম্প, তারপর প্রগ্রেস বার, হ্যাঁ, এগুলো খুবই সাদামাটা একটা জিনিস। আচ্ছা, আমি তো এখানে যে চকলেট কালারটা বানাইলাম না, ঠিক আছে, এই যে একটা চকলেট কালার বানাইলাম, এই যে এটা চকলেট বার, ঠিক আছে, আপনাদেরকে একটা গিফট দেই। গিফট সেটা কই? হ্যাঁ ওইটাই তো। চকলেট বার, ঠিক আছে। হুম। তো সবাইকে ধন্যবাদ, আপনারা ঠিক আছে, কষ্ট করে, আপনাকেও ধন্যবাদ। সবাই কষ্ট করে আসছেন, আপনাদের থেকে অনেক কিছু শিখলাম। আপনিও কষ্ট করে থাকছেন, এই জন্য আপনাকেও ধন্যবাদ। অনেকক্ষণ ঠিক ধরে আছে ভাই, জানেন আল্লাহ যে হাফেজ। বকবক করলাম, ঠিক আছে। হুম। না দরকার